যেন আমরা উঠতে পারি, সেজন্যই আমরা আমাদের জায়গা থেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ রাজু, ফাইজুল ইসলাম ভাই, আপনাকে আপনার মূল্যবান একটা ভিডিও প্লে করার জন্য। এবং যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রত্যেককে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। এবং আজকের একটা জুম মিটিং এর আয়োজন করেছি, সেই মিটিং এর সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার মূল্যবান সময় ইনভেস্ট করে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন আমাদের দুইজন গর্জিয়াস লিডার এখানে আছেন। একজন সুদূর বাহারাইন প্রবাসী আমাদের ডাবল ডায়মন্ড সরকার জামাল স্যার, আরেকজন ফাইজুল ইসলাম রাজু স্যার ঢাকা থেকে। এবং আমি উপস্থিতি আজকে 154 জন পার্টিসিপেন্ট আছেন। প্রত্যেককে বলবো যে আপনারা লিঙ্কটা শেয়ার করে দিবেন, 500 জন পার্টিসিপেন্ট এখানে উপস্থিত থাকতে পারবে ইনশাআল্লাহ। এবং উপস্থিতির মধ্যে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, কেউ যদি স্ব ইচ্ছায় সুন্দরভাবে সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করার ইচ্ছা পোষণ করেন তাহলে হ্যান্ড রাইজ করবেন। আপনাকে আপনাকে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের দায়িত্ব দেব এবং আপনার সুমধুর কণ্ঠ থেকে আমরা কোরআন তেলাওয়াতের বাণী শুনবো ইনশাআল্লাহ। এইখানে আসলে অনেকেই হ্যান্ড রাইজ করে রাখছেন। হাবিব এসডি, সৌদি আরব, আপনি কি কোরআন তেলাওয়াত করার জন্য হ্যান্ড রাইজ করেছেন কিনা আমি জানি না, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করার জন্যই হ্যান্ড রাইজ করছি আর কি। জি জি জি, জি অসংখ্য আমার ধন্যবাদ। আমার জি আমার কথা আওয়াজ আপনারা শুনতে পান? জি জি জি, আপনার ক্লিয়ার আছে, কথা শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সালাম। ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কোরআন তেলাওয়াত করে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি, উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. ওকে, ধন্যবাদ, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা কন্টিনিউ করেন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি লিডার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে আয়াতুল কুরসি পরে শুনিয়েছেন এবং এইটা থেকে যেন আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বাড়িয়ে আমাদের নেক আমলে পরিণত করে এবং আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যেন এই কোরআন তালাতের বরকতে আমাদেরকে সফল বানিয়ে দেয়, আমাদেরকে ফ্রিডম বানিয়ে দেয়। আমিন। এবং আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি এখন চলে যাব আমাদের যদি পরিস্থিতি অনুকূলে থাকে, লিয়াকত স্যার যদি পরিস্থিতি অনুকূলে থাকে ওয়েলকাম স্পেসে আপনাকে ডাকছি, যদি পরিস্থিতি অনুকূলে থাকে। জানি যে উনি খুব ব্যস্ত একজন মানুষ। আমাদের লিয়াকত স্যারকে আসলে দেখতে পাচ্ছি না। যাক, ওয়েলকাম স্পেসে আমি ডেকে নিচ্ছি। জি লিয়াকত স্যারকে আছে বিস্তৃত। জি লিয়াকত স্যার, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আপনি আপনার জায়গা থেকে একটু ওয়েলকাম স্পেস দিয়ে যাবেন। আজকের আমাদের টপিক বিজনেস অপরচুনিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। জি নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ধন্যবাদ নয়ন ভাইকে। জি আমি আসলাম অফিস থেকে এসে আপনি জন্য বসে আছিলাম। জি
কখন মিটিং শুনবো আপনাদের কথা। আর সাথে যারা যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমি পরিচয় দিচ্ছি, আমি লিয়াকত, আমার দেশে বাঙালি, জব করি টেলিভিশনে এবং পাশাপাশি স্টার ডায়মন্ডে। তো আজকে টপিকটা কিন্তু সেরকম ক্ষেত্রে আমাদের একজন গর্জিয়াস লিডার আছেন, যে আমরা যা জানি যে ঝলকার জামাল স্যার অসম্ভব সুন্দর মানুষ, অসম্ভব সুন্দর কথা বলে এবং অনেক স্বপ্নবাজ, স্বপ্ন দেখে এবং সেটা পূরণ করতে ভালোবাসে এবং সেটা বলে বলে প্রমাণ করে। তো আমরা জানি যে আমরা যারা আছি এখন বর্তমানে সবাইকে বলবো যে আমরা অনেক মিটিং শুনি, সব মিটিং এর কথা শোনা শোনা মানে মনে রাখা যায় না। তো চেষ্টা করবেন যে কোন কথাটা ভালো লাগে লিডারের। অনেকে আছি হয়তো ভিডিও কলে ভিডিও আছি, অথবা মিটিং এ শুনে স্ক্রিনশট দিয়ে চলে যায়, অথবা মিটিং এ আছি আমি অন্যদিকে হয়তো ফেসবুকে পোস্ট করতেছি অথবা দেখতেছি এগুলো এগুলো করে থাকি। তো আপনি যদি সফল হতে চান, যে সুযোগগুলো এখানে আছে হয়তো অনেক শুনেছেন, কার কথা কিভাবে ভালো লাগে সেটা হয়তো জানি না, কিন্তু আজকে যে স্পিকার আছেন আমাদের সরকার জামাল স্যার, আশা করি ওনার কথা যদি শোনেন এবং নোট করেন। আমরা অনেক মিটিং শুনে থাকি যে নোট করলে নোট কামানো যায়, তো যদি আপনি নোট কামাতে চান তাহলে অবশ্যই আজকে কথাগুলো শুনবেন, যে কি কথাগুলো বলে লিডার এবং কি কথাগুলো বললে শুনলে আমরা এখানে সফল হতে পারবো। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন, কারণ মিটিং এর আমরা অনেক শুনেছি যে শেষ বলো যার, সব বলো তার। এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আর আমাদের দুজন লিডার আছে, হয়তো দুজনের কথা বলবে। কোন লিডারের কথা ভালো লাগে সেটা আমি জানি না, হয়তো হতে পারে এখানকার একটা একটা কথা, একটি পয়েন্ট আপনার জন্য হয়তো বিজনেস টার্নিং পয়েন্ট হতে পারে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ নয়ন ভাইকে। আমি আর বাড়াবো না কথা, আমরা চলে যাবো ইনশাল্লাহ মূল মিটিং এ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের লিডার শর্ট টাইমের ভিতরে অনেকগুলো মেসেজ দিছে যে আমরা কতটুকু গুরুত্ব দিয়ে জুম মিটিং এ অ্যাটেন্ড করা দরকার, বা আমরা কতটুকু গুরুত্ব দেওয়া দরকার। কারণ গুরুত্ব যদি না দেই কোন জিনিসের ভিতরে সাকসেস হওয়া যায় না। মূল্যবান কথা বলে যাওয়ার জন্য আমাদের লিয়াকত স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছেন এবং অনেক শ্রম দিচ্ছেন এই লিঙ্কটার ব্যাপারে। 500 জন পার্টিসিপেন্টের একটা লিঙ্ক আমাদেরকে প্রত্যেক সপ্তাহে গিফট করেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি সরাসরি চলে যাব আর দেরি না করে, কারণ সময় অলরেডি 7টা 15 অতিক্রম হয়ে গেছে। তা আমরা আমাদের প্রধান স্পিকার সরকার জামাল স্যারের কাছে সরাসরি চলে যাব, সময় আর নষ্ট করব না। জামাল স্যার, আপনি কিন্তু অলরেডি ইয়েতে কোহোস্টে আছেন, আপনার জায়গা থেকে আপনি আনমিউটে এসে শুরু করতে পারেন। ওয়েলকাম স্যার, আপনি আপনার জায়গা থেকে শুরু করেন যদি পরিস্থিতি অনুকূলে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসিরাত জান্নাত খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসিরাত জান্নাত খায়ের। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সবাই বারাকাতুহু। কেমন আছেন? কেমন আছেন লিডার? দিদিরা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। জি জি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার ডাকে আসলে আমি অনেক ভালো আছি। একটু অসুস্থ ছিলাম, তারপরে সুস্থ হয়ে গেছি যেহেতু আপনি আমাকে ডেকেছেন। আলহামদুলিল্লাহ। তো শুরু করে দিই আজকের মিটিংটা নাকি নাকি ঠিক আছে? জি 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 লিডার, কন্টিনিউ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ তাআলা। উপস্থিত আজকে যারা বিভিন্ন দেশ থেকে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড এবং উপস্থিত হয়েছে, আমি এবং আমাদের গ্র্যান্ড লিডার নয়ন ভাই, যার তাকে আমরা সবাই সাড়া দিয়েছি আলহামদুলিল্লাহ। সাথে আমাদের অনেক স্পিকারও আছে আলহামদুলিল্লাহ। সবাইকে মিলে আপনাদেরকে ঘিরে আজকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমার পরিচয় জানেন, আমি সরকার জামাল, আমার দেশের বাড়ি কুমিল্লা দেবিঘাট। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কিছুক্ষণ ইনশাল্লাহ মন থেকে মন খুলে কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকেও আমার মতো মাইন্ডটা খুলে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আপনার মেমোরি যদি ওপেন না থাকে আপনি কিন্তু নিতে পারবেন না। এবং উপস্থিত আজকে যিনি আমাদের ভালোবাসার বক্তব্য দিয়েছেন আমাদের লেখক ভাই এবং লেখক স্যার আমাদের, লিডার সাউন্ডটা একটু কম আসতেছে বুঝছেন? তাই না? হ্যাঁ এখন হ্যাঁ, ক্লিয়ার আছে? জি জি জি, এখন মোটামুটি আগের চেয়ে ভালো আছে। জি জি আলহামদুলিল্লাহ। জি, তো লেখক ওকে। ভাই আমাদের উপস্থিত আমাদের সকলকে ভালোবাসা জানিয়েছে, আমার লিডারের প্রতি ভালোবাসা, লেখক ভাইয়ের প্রতি। উপস্থিত আজকে যারা সম্মানিত বিভিন্ন দেশ থেকে অনেক গর্জিয়াস লিডার আছেন, আপনারা প্রত্যেকেই যথেষ্ট ভালো এবং সুন্দর মনের মানুষ। যেহেতু আমরা সবাই ডিএকশনে আছি আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকে নিউ এবং পুরাতন সকল লিডারদেরকে আজকে ভালোবাসা জানিয়ে আমি শুরু করবো ইনশাল্লাহ।
আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করবো, সাথে আমার সাথে যারা ব্যানারে আছে আমাদের লিডাররা, সবার প্রতি আন্তরিক ভালোবাসা রেখে এবং আমি আমার আপনাকে ভালোবাসা রেখে, যার অনুপ্রেরণা ভালোবাসায় আমি আজকে তৈরি হয়েছি, আমার লিডার, ওনার জন্য দোয়া ভালোবাসা রেখে শুরু করবো ইনশাল্লাহ আজকের প্রোগ্রামটি। এত হাঁটি হাঁটি পাপা করে আপনাদের সকলকে নিয়ে ডিএক্সএন 30 বছর গ্লোবালি মার্কেটিং শুরু হয়েছে, আমরা সবাই জানি। যারা নিউ আছেন আপনারা হয়তো বা জানেন না, ডিএক্সএন গ্লোবালি 30 বছর প্লাস চলছে আলহামদুলিল্লাহ। এত আমি বেশি দিন না ডিএক্সএন এ, আমি মাত্র 6 ইয়ার্স আমার ডিএক্সএন রানিং যাত্রা শুরু, আপনাদেরকে নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সকলের আন্তরিকতা, আইডিয়া এবং সকলের বিভিন্ন প্রোগ্রাম থেকে শিখে বুঝে আজকে নিজেকে একটু একটু করে আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এবং সম্মানিত বিজনেস লিডারগণ, আমরা প্রত্যেকেই জানি অনেক লিডাররা কিন্তু চেষ্টা করে ভালোবাসা দিয়ে আমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে বিভিন্ন প্রোগ্রামে। লিডারদেরকে রেসপেক্ট করি, কারণ এই লিডাররা তৈরি হয়েছে বিদায় কিন্তু আমরা কিছু শুনতে পারি, রাইট? এবং বিভিন্ন প্রোগ্রাম আছে বিদায় কিন্তু আমরা অনেকেই নলেজ নিতে পারতেছি, আইডিয়া শেয়ার করতে পারতেছি, রাইট? সকল প্রোগ্রামে যারা কথা বলছে, বিভিন্নভাবে স্পিকার যারা আছে, সারা পৃথিবীতে সকলের প্রতি রেসপেক্ট এবং ভালোবাসা রেখে আজকে প্রোগ্রামটা আরম্ভ করবো ইনশাল্লাহ। আমার কয়েকটা প্রোগ্রাম আজকে মানে ছিল আমার পার্সোনাল, তারপরে এটা আমার 4 নম্বর মিটিং আছে আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমত যে জিনিসটা শুরু করবো, ডিএক্সএন অপরচুনিটি, ডিএক্সএন এ কি সুযোগ আছে এই সুযোগটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো। প্রথমত আমি একটু চাইলে ভিডিও কলে আসি আপনাদের সাথে, দেখতে পারবেন আমাকে হয়তো বা অনেকে। জি, মাশাআল্লাহ, জি আমাকে ক্লিয়ার দেখা যায় তো না? আলহামদুলিল্লাহ, নয়ন ভাই আমাকে দেখা যায়? জি জি, ক্লিয়ার লিডার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ। আসলে ফেস টু ফেস কথা বললে আন্তরিকতা বাড়ে, হৃদ্রতা বাড়ে মানুষের, এবং গ্রহণযোগ্যতা বাড়ে, পাশাপাশি মায়া বাড়ে। এত যেহেতু আমরা এখানে কাজ করি সবাই, মাশাআল্লাহ লিডার আপনার অনেক সুন্দর, ইয়াং লিডার, তাজা মাশাআল্লাহ। নয়ন ভাই তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, দাড়ি নাই, মুছ নাই, মাশাআল্লাহ কত ইয়াং দেখছেন, তাজা। রেস্টুরেন্টে ডিউটি করি তো, আমরা যারা, চাইলেও রাখতে পারি না, জি আছে কিন্তু কাইটালাই। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি। তো এই জন্য আসলে ডিএকশন যারা করে সুন্দর মনের মানুষ, আপনারা হাসি বা কথা দেখলে কিন্তু বুঝতে পারেন, বা উপস্থিতি দেখলে আপনারা কিন্তু প্রত্যেকে বুঝতে পারেন যে আসলে ডিএকশন এর যারা লিডার আছে বা ডিএকশন যারা করে সবাই আন্তরিক আলহামদুলিল্লাহ। তো আজকে কি সুযোগ ডিএকশন দিচ্ছে আপনাকে? প্রথমত ডিএকশন আপনাকে দিচ্ছে একটা সিস্টেমের সুযোগ। সিস্টেম আমরা সবাই জানি, দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো অপরচুনিটি নিয়ে কিন্তু কাজ করে। যিনি চাকরি করে, মালিক যে সুযোগটা তাকে দিয়েছে কাজ করার, সেটা হলো তার ওয়ে অথবা অপরচুনিটি অথবা সুযোগ। তাহলে ডিএকশন এ কি সুযোগ দেয়? ডিএকশন এ 3টা সুযোগ দেওয়া হয়েছে। হেলথ, স্বাস্থ্যের জন্য আমাদের অর্গানিক যে প্রোডাক্ট গুলো দরকার, সেই প্রোডাক্ট ডিএকশন সিস্টেম আমাকে দিয়েছে। 2 নম্বরে ওয়েলথ, যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রয়োজন, সেটা হলো মানি, টাকা, ভিটামিন এম, সেই সুযোগটাও আমাকে আপনাকে ডিএকশন সিস্টেমে দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ। নাম্বার 3 যে সুযোগটা ডিএকশন দিয়েছে সেটা হলো ওয়েলথ, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, সুখ, ভালোবাসা, হৃদ্রতা, আন্তরিকতা, এবং আমরা প্রত্যেকে সুন্দরভাবে নিজের জীবনটাকে লিড করার জন্য, হাসি খুশি বা সুন্দর একটা লাইফ তৈরি করার জন্য। তাইলে আমরা প্রত্যেকে ডিএকশন একটা বেটার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। এই সুযোগটা আমি কোনটা গ্রহণ করছি বেশি, আমার জীবনে কোন সুযোগটা খুব প্রয়োজন ছিল? তো আপনারা উপস্থিত যারা আছেন সবাই একটু লিখবেন। আপনাদের ভালোবাসাটা পেলে আমার আরো আন্তরিকতা বাড়বে আপনাদের প্রতি, এবং আমারও কথা বলতে আরো অনুপ্রেরণা জাগবে ইনশাআল্লাহ। আর আপনারা সবাই আছেন বিদায় কিন্তু আমি আজকে কথা বলতে পারতেছি, কারণ দর্শক না থাকলে কিন্তু কথা বলা যায় না। যেমন আপনি যদি কোনো নাচের অডিয়েন্সে যান, তো ওই জায়গায় যদি কোনো মানুষ নাচে বা যিনি ড্যান্স করে, তো আমরা যদি সবাই হাততালি দেই, তার ড্যান্সের যে গতি বা স্পিড সেটা আরো বেড়ে যায়, রাইট? কারণ সে দেখতেছে যে পাবলিক হাসতেছে, বা আমার দর্শক আছে, আমার নাচটা দেখার জন্য মানুষ আছে, বা আমার নাচটা মানুষ নিচ্ছে, তখন কিন্তু সে আরো ভালো করে মোটিফাই করে নাচটাকে আরো ডেভেলপ করে, রাইট? আর সে নাচতে পছন্দ করে। তো আমি বলবো আজকে আপনারা যারা আছেন, আপনারা হাই হ্যালো লিখবেন, কে কোথা থেকে আছেন, কতটুকু নিচ্ছেন এটা লিখবেন। কারণ শুনলে কিন্তু আসলে ভালো কিছু করা যায় না, সেটাকে প্র্যাকটিসে পরিণতি করতে হয়। আপনি যখন প্র্যাকটিসে পরিণত করবেন, আপনি দেখবেন প্রত্যেকটা কাজে আপনি রেজাল্ট নিতে পারবেন। তো নাম্বার 1 যে সুযোগটা আমি নিয়েছি ডিএকশন এ, 2টা সুযোগ আমি বেশি নিয়েছি। একটা হলো
আমি যে সুযোগটার জন্য ডিএসসি করি সেটা হলো, দেখেন, এটা গ্লোবাল। তো আমি আগে বুঝতাম যে গ্লোবাল কি, হোয়াই গ্লোবাল। আমি নিজেকে প্রশ্ন করতাম যে মানুষ সারা পৃথিবীতে টাকা কামায় কিভাবে। মার্ক জুকারবার্গ সারা পৃথিবী থেকে টাকা কামায় শুনি, বিল গেটস টাকা কামায় শুনি, তো হোয়াই আমি কিভাবে পারবো? কারণ তাদের তো আমি না, তাদের মতো ব্রেইনে আমি না, এবং তাদের যে সুযোগগুলো ছিল সেটা আমার নাই। তাদের যে কর্মদক্ষতা ছিল, তাদের যে ব্রেন ছিল, তাদের যে শিক্ষাগত যোগ্যতা ছিল, সেটা তো আমার নাই। তো আমি কিভাবে গ্লোবাল সুযোগ নিব? তখনই আমি ডিএসএল মার্কেটিং প্ল্যানটা ভালো করে গভীরে দেখার চেষ্টা করি। তো এখানে বারবার বলা আছে ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক কোম্পানি। তো নিজেকে প্রশ্ন করলাম ইন্টারন্যাশনাল হোয়াই। তাহলে ইন্টারন্যাশনাল তো বলা হয় যে সারা পৃথিবীতে যে কোম্পানি আছে, তো ডিএসএন তো বলে ইন্টারন্যাশনাল। তো দেখলাম যে আমেরিকা তো আছে, কানাডা আছে, ফ্রান্সে আছে, সৌদি আছে, দুবাই আছে, কুয়েত আছে, কাতার আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, মালদ্বীপ আছে, নেপাল আছে। লিডার দুঃখিত তখন ডিস্টার্ব করার জন্য। যদি সমস্যা না হয় তাহলে ব্লুটুথটা খুলে নিলে মনে হয় ভালো হয়, কারণ সাউন্ডটা আরো ক্লিয়ার হইতো। ইনশাল্লাহ জি, প্রত্যেকে থ্যাংক ইউ কমেন্ট আপনাকে করতেছে লিডার, লিডার। অসংখ্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এখন কি ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার? জি লিডার, এখন কি ক্লিয়ার আছে আমার কথা? ইয়েস, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকে অভিনন্দন। ঠিক আছে, আসলে অনেক কিছু তো আমি নিজে টেক কেয়ার করতে পারি না বা বুঝি না, আপনারা আমাকে বুঝিয়ে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ আপনাদেরকে। এত জি, আমি আছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা হইলে আমি নক করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ লিডার, থ্যাংক ইউ। তো হোয়াই গ্লোবাল, এই প্রশ্নটা বারবার করতাম। তো আন্তর্জাতিক জায়গাটা যখন ডিএক্সএন এ দেখলাম যে সব জায়গায় আছে, তখন আমি আমার আপলাইনকে প্রশ্ন করছি, আচ্ছা আমি কি এখান থেকে বসে সৌদিতে কি ইনকাম করতে পারবো, ডিএক্সএন সিস্টেমে টাকা কামাতে পারবো? তুমি বলছে ইয়েস অফকোর্স। বললাম মালয়েশিয়াতে, কয় অফকোর্স। বললো যে বাংলাদেশে, কয় অফকোর্স। ইন্ডিয়া, অফকোর্স। কিভাবে? তুমি বললো মনে করেন আপনার একটা রিলেটিভ আছে ইন্ডিয়াতে, তো আপনি ডিএক্সএনটা বোঝার পরে তাকে বুঝিয়েছেন, এখন সে এই অপরচুনিটিটা গ্রহণ করছে, করার পরে সে সিস্টেমটা ডেভেলপ করার জন্য ইন্ডিয়াতে কি করতেছে, কাজ করতেছে। তাইলে আপনার ডাউনে যখন সে থাকবে বা আপনার বিজনেস পার্টনার, সে যা করবে সকল সুবিধা আপনি নিতে পারবেন। তখনই এই ডিএক্সএন এর অপরচুনিটিটাকে আমি কি করি, আরো আঁকড়িয়ে দেব, আরো ভালোবাসা দিই। যে আমার জীবনে কখনো সম্ভব না যে একটা আন্তর্জাতিক কোম্পানি ক্রিয়েট করা, কারণ আমি চাইলে এটা সম্ভব না। কেন? কারণ আমার শিক্ষাগত যোগ্যতা এত ভালো না, আমার ক্যাপিটাল নাই, আমার বাবার এত ক্যাপিটাল নাই। কারণ আমি তো সব দেশের ভালো সুযোগ নিতে হলে আমাকে আন্তর্জাতিকভাবে ফ্যাক্টরি করতে হবে, ফার্ম করতে হবে, ইনভেস্ট করতে হবে, এবং অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। তখনই যখন দেখলাম যে না, আমি এখানে বসে সারা পৃথিবীতে আমি সিস্টেমে কাজে লাগিয়ে, সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমি বিজনেসটা করতে পারবো, আর্ন করতে পারবো, তখনই আমি কিন্তু এই সিস্টেমের গুরুত্বটা দিই। তো আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমার বর্তমানে 159টা দেশে এখন আমার টিম আছে আলহামদুলিল্লাহ। হাঁটি হাঁটি পাপা করে আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে, এটা সবার অর্জন। যেহেতু ডিএক্সএন সিস্টেমে প্রত্যেকে একে অপরের কি আমরা সহযোগী, তো এই জন্য সবাই সবাইকে কিন্তু কোনো না কোনো হেল্প বা পরামর্শ করেই কিন্তু আজকে আমরা এগিয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। আমি এই জায়গাটা যখন বুঝলাম, যারে আমি তো চাইলে একটা ইন্ডিয়া টিম করতে পারি, আমি তো চাইলে একটা মালয়েশিয়া টিম করতে পারি, আমি চাইলে তো একটা সৌদি টিম করতে পারি, আমি চাইলে তো একটা কুয়েতে টিম করতে পারি, কিন্তু আমি তো চাইলে চাকরি করতে পারবো না সব দেশে, আমি চাইলে সব দেশে দোকান করতে পারবো না। তখনই আমি এটাকে খুব ভালোভাবে রিসিভ করি, এই সিস্টেমটাকে ভালোভাবে রিসিভ করি। দেন নাম্বার 2, আমার জীবনে অপরচুনিটি ছিল, সেটা হলো বিগ মানি। তো আমি ভাবতাম যে মানুষ এত টাকা কিভাবে কামায়, যে একজন নাকি 10 কোটি টাকা কামায়, 20 কোটি টাকা কামায়, 5 লাখ টাকা কামায়, 10 লাখ টাকা কামায়। তো নিজেরা নিজে বারবার প্রশ্ন করতাম, আচ্ছা কিভাবে সম্ভব? আমি যদি কোনো জায়গায় চাকরি করি আমাকে কি 1 লাখ টাকা স্যালারি দিবে? তো আমি নিজে নিজে অ্যান্সার নিতাম, নো, আমাকে দিবে না। তো আমি নিজে নিজে ভাবতাম যে আমি যদি কোনো প্রবাসে যাই, তো প্রবাসে কি আমি এত টাকা কামাতে পারবো? প্রবাসের মানুষগুলো কি এত টাকা কামায়? তখন আমি অবজার্ভ করতে শুরু করলাম যে আসলে কি সম্ভব। তখন নিজেই বাহারান গেলাম, যাওয়ার পরে আমি যে জায়গায় চাকরি করলাম, স্যালারি আমার 32,000, আর একটু বেশি করলে 40,000।
তো দেখলাম এই জায়গা কমিটি আমার এত বড় ইনকাম, মানে আমার স্বপ্নটা পূরণ করার জন্য যে আমার লাখ লাখ টাকা কামাই করব, ওই যে মাথার ভিতরে ঢুকছে ওই ক্যাপাসিটিটা, ওই ওই যে ক্যালকুলেশনটা আমার চাকরিতে আসে না। আমি দেখছি যে আমি যদি বাহারান 24 ঘন্টা ডিউটি করি তাও আমার 70 থেকে 80 হাজার টাকার বেশি আর হবে না, আমি চাইলেও পারবো না। তখনই আমি এই সিস্টেমটাকে আবার ব্রেনে নিলাম যে আমি তো একা 12 ঘন্টা কাজ করি বা 24 ঘন্টা কাজ করি বা 14 ঘন্টা কাজ করি, তাহলে আমাকে তো 14 ঘন্টা স্যালারি দিবে, 24 ঘন্টা স্যালারি দিবে বা 12 ঘন্টা স্যালারি দিবে, তার বেশি দিবে। তাহলে আমি 12 ঘন্টা আর্ন করলাম 40,000। তো আমি চিন্তা করলাম আমি যদি 24 জন ওয়ার্কারকে আমার এখানে ব্যবসা করার সুযোগ করে দেই, আমি যদি ডিএক্সএল সিস্টেমে আমি 24টা ওয়ার্কারকে এখানে সুযোগ করে দেই, তাহলে 24টা ওয়ার্কার থেকে যদি আমি প্রতিদিন 100 টাকা করে আর্ন করি তাহলে কত? 2400। তো 2400 টাকা যদি আমি প্রতিদিন আর্ন করি তাইলে আমার মাসে কত হয়? প্রায় 80 কাছাকাছি। তাইলে দেখেন এই ক্যালকুলেশনটা আমার ভিতরে যখন ঢুকলো তখন আমি চিন্তা করলাম যে না, এখানে মোর টাকা কামানো যাবে, এখানে লক্ষ লক্ষ টাকা কামানো যাবে। কিভাবে? আমি সরকার জামাল যদি ডুপ্লিকেশন 20টা দেশে করতে পারি বা 20টা দেশে যদি ডুপ্লিকেট সরকার জামাল তৈরি করতে পারি, তো প্রত্যেকটা সরকার জামাল থেকে যদি আমার পকেটে 10,000 করে মাসে আসে, আগামী 3 থেকে 5 বছর পরে যদি 10,000 করে পকেটে ঢুকে তাহলে 2 লাখ। কিন্তু চাকরি থেকে আগামী 5 বছর পরে 2 লাখ টাকা কাম করা যাবে? বারবার প্রশ্ন করলাম নিজেকে, দেখলাম নো নো নো, বারবার অ্যান্সার আয় কি নো। সরকার জামাল তুমি চাকরি করে পারবা না, 2 লাখ টাকা ইনকাম করতে পারবা না। কিন্তু আমি যদি সিস্টেমটাকে ক্রিয়েট করি আর আজকে থেকে যদি আগামী 5 বছর এখানে লার্নিং করি, এফোর্ট দেই, আমি যদি আমার সর্বোচ্চ ইচ্ছা শক্তি, আমার কর্মদক্ষতা, আমার হার্ড ওয়ার্কিং, আমার চেষ্টা, আমার বুদ্ধি এবং আমার সময় যদি ইনভেস্ট করি, তাহলে আগামী 5 বছর থেকে পরে কি ডিএক্সএন থেকে সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি অ্যান্সার পেয়ে গেলাম যে আসলে সম্ভব। এই দুইটা কারণেই আমি ডিএক্সএন এ ইনশাআল্লাহ অপরচুনিটি গ্রহণ করেছি। মাই ডিয়ার ফ্রেন্ড, যারা এখানে আছে আপনারা অনেকে জানেন আমি ভালো ইনকাম করি, কত করি সেটা জানার দরকার নেই, আমাকে দেখে অনেকে বুঝেন বা আপনারা জানেন যে আমি বাংলাদেশে আছি। আর একটা মানুষ যখন মানে চাকরি করার জন্য প্রবাসে যায়, ওই ব্যক্তি যদি প্রবাসে গিয়ে চাকরি না করে তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির আনটা, তার ইচ্ছা শক্তিটা যেটুকু ছিল সেটা সে পেয়ে গেছে, এই জন্য চাকরিটা ছেড়ে দিচ্ছে। নাহলে চাকরি কিন্তু তিতা না। আমি কিন্তু কাজ করার জন্যই বাহারান গিয়েছি। তো বাহারান গিয়ে এখন আমি কাজ করি না, তাইলে বুঝতে হবে আমার সন্তুষ্টজনক একটা অ্যামাউন্ট আসে আমার পরিবারকে চালানোর জন্য, আমি ফ্রিডম থাকার জন্য, রাইট? তো এই সন্তুষ্টজনক অ্যামাউন্টটাই কিন্তু আমি বারবার করছিলাম, কোথায় আমি এরকম একটা সন্তুষ্টজনক অ্যামাউন্ট কাজ করতে পারবো বা কোথায় আমি আর্ন করতে পারবো। যখন আমি ডিএক্সএন সিস্টেমে দেখলাম যে এখানে শুরু আছে কোনো শেষ নেই, তখন এই দুইটা ভালোবাসায় কিন্তু আমি রিসিভ করি। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা অনেকে বলেন ডিএক্সএন কেন করবেন, কি সুযোগ? তাহলে আজকে আমি দুইটা সুযোগ আপনাকে বলার চেষ্টা করছি। একটা হলো বিগ বিগ মানি এখান থেকে আপনি কামাতে পারবেন, যেটা কখনো চাকরিতে সম্ভব না। নাম্বার 2 যেটা, সেটা হলো আমি আপনাকে বলেছি আপনি চাইলে সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম করতে পারেন। এটা হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানে জাল, আপনি যত জাল বিস্তার তৈরি করতে পারেন, সেম আপনার মতো ডুপ্লিকেশন করেন, আজীবন আপনার কাছে পেসিভ ইনকামের মতো টাকা চলে আসবে, যেটাকে বলা হয় পেসিভ। তাহলে আমি এই দুইটা জিনিস ডিএক্সএন থেকে শিওর হয়েছি। আর শিওর হওয়ার পরে আমি আমার সর্বোচ্চ মেধা, ওয়ার্কিং, আমার চিন্তা, আমার চেতনা, আমার কাজ আমি সব দিয়েছি। তাইলে আপনারা যারা ডিএক্সএন এর অপরচুনিটি খুঁজেন যে কি ডিএক্সএন অপরচুনিটিতে কি আছে, তাহলে আমি দুইটা জিনিস দিয়েছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। জিলিদা দুঃখিত, হ্যাঁ আপনারা থাকেন আমার সাথে ইনশাআল্লাহ। জি জি জি, আছি লিডার। জি জি। তো আমি দেখেন এই দুইটা অপরচুনিটি যখন আমার হৃদয়ে টাচ করছে, আমি যখন বোঝার চেষ্টা করলাম যে আসলেই তো সম্ভব। কারণ বিগ ক্যাপিটালের দরকার নাই, আমার বিগ সময়ের দরকার নেই, আমার এখানে বিগ চিন্তা করার দরকার নেই। কেন? আমার চিন্তাটা ট্রান্সফার হচ্ছে, আমার সময়টা ট্রান্সফার হচ্ছে, আমার ক্যাপিটাল। আমি চিন্তা করছি 100 জন ব্যক্তি যদি 100 করে পিভি করে তাহলে 5,000, তাহলে 100 ব্যক্তি 5,000 করে কি করতেছে, এখানে এখানে ক্যাপিটাল দিচ্ছে 5,000 করে, তাহলে আমার বিগ অ্যামাউন্ট হচ্ছে। তো 10-এর লাঠি 1-এর বোঝা, তখনই আমি এই অপরচুনিটিটা গ্রহণ করছি।
থ্রি একটা অপরচুনিটি আমার কাছে খুব ভালো লাগছে ডিএক্সএন এ। সেটা হলো দেখেন, আমি কখন আমার একটা স্বপ্ন ছিল ঘোরাঘুরি, এটা আমার ছোট্টবেলা থেকে স্বপ্ন। তা আমি আমার বাবা আমি যখন ছোট থাকি তখন আমার বাবা বলছিল তুমি দেশ বিদেশে ঘুরবা, বিভিন্ন দেশে যাবো। কিন্তু আমি যখন কাজে যাই, আমি যখন কর্মে যাই, আমি মিলাতে পারি না যে আমি চাকরি করি, আমার কে নিবে ঘুরাতে। আমি বিদেশে এলাম বাহারান লেবার, এজ এ লেবার। আমাকে কি কোম্পানি লেবারকে কি কখনো সুযোগ দিবে? আমি নিজের প্রশ্ন করে নিজে নিজে হেরে যাই মাঝে মাঝে। কিন্তু ডিএক্সএন এর যখন আমি প্ল্যানটা দেখি, দেখলাম যে এটা তো আমার ব্যবসা। এখানে তো আমাদের সবাই ডেভেলপ করার জন্য কাজ করতেছে। কিভাবে? দেখেন, আপনারা অনেকে জানেন ডিএক্সএন সিস্টেম যে নিচে যত ডেভেলপ হবে ওই পুরো হিট আমার কাছে আসবে, রাইট? তো আমরা প্রত্যেকেই জানি যে আমার নিচে যখন এসে হয় তখন আমি রুবি হই, আমার নিচে যখন 6টা এসে আসে তখন আমি ডায়মন্ড হই, রাইট? আমার নিচে যখন 6টা ডায়মন্ড আসে তখন আমি ট্রিপল ডায়মন্ড হই। তো দেখলাম যে এখানে তো আমার একটা বৃহৎ শক্তি কাজ করে, কি? যে টিম ওয়ার্কিং। তো আমি দেখলাম যে আমার যদি টিম থাকে তো আমার আর্ন বেশি হবে। আর যখন আর্ন হবে তখন আমি স্বাধীন হয়ে যাব। আর স্বাধীন হওয়ার পরে যখন মোর আর্ন করব, তখন আমার ইচ্ছা মতো আমি দেশ বিদেশে যাবো। এবং আমার এখানে টিএসসিবি আছে, আমার পকেটে টাকা থাকলে টিএসসিবির প্রয়োজন নেই, আমি তো চাইলেই যে কোনো মুহূর্তে যাইতে পারি। আর এখন অলরেডি টুকটাক যাচ্ছি, আরো বড়ভাবে যাবো, আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ। তো দেখলাম যে আমার 3টা স্বপ্ন এখানে পূরণ হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, বিশ্বাস করেন, আমি আমি অনেক সিরিয়াসলি কাজ করতাম, অনেক অনেক। কারণ আমার ডিউটি, আমি যে কনস্ট্রাকশনের কাজ করতাম তো হেল্পার, তো আমার অনেক প্রেশার ছিল। কারণ ওই সময় আমার অবস্থাটা তো ভালো ছিল না। কিন্তু আমি একমাত্র হার্ড ওয়ার্কিং এর কারণে, একমাত্র আমি শুধু অগাধ চেষ্টা করার কারণে আল্লাহ আপনাদের দয়া আমাকে টিকিয়ে রাখছে, বা আমি টিকে গেছি। তো আমি বলবো দেখেন, আমি সামান্য মানুষটা যদি এই সুযোগগুলো কাজে লাগিয়ে যদি আজকে যদি আপনাদের মতো গুণী জ্ঞানী ব্যক্তির সামনে কথা বলতে পারি, আপনিও আপনিও পারবেন। তাইলে ডিএক্সএন এর 3টা সুযোগ আমি আপনাকে দেখিয়েছি। আরো অনেক লিডাররা আপনারা বিভিন্ন ভাবে আপনাদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করে বা বোঝানোর চেষ্টা করে। অপরচুনিটি ডিএক্সএন শেষ নাই। এই যে আজকে যে সুন্দর পোশাকটা, সেটাও ডিএক্সএন এর একটা অপরচুনিটি। কারণ ডিএক্সএন মানে সুন্দর, ডিএক্সএন মানে স্মার্ট। কেন ভাই? পকেটে টাকা থাকলে স্মার্টনেস তো অটোমেটিকলি আসবে। কিন্তু চাকরিতে তো হয় না। কেন? এখানে একটা সীমিত ইনকাম, তো কয়েকটা জায়গায় যখন টাকাটা ট্রান্সফার হয় তখন নিজের পকেটটা জিরো হয়ে যায়। আর এখানে দেখেন অনেক জায়গায় ট্রান্সফার হওয়ার পরে আবার হাজার হাজার জায়গা থেকে আমার পকেটে টাকা আসে। দেখছেন, ট্রান্সফার হয় শুধু সংসারে, আর টাকা আসে কয়েক জায়গা থেকে। আর চাকরির টাকাটা দেখেন আসে এক জায়গা থেকে, ট্রান্সফার হয় বহু জায়গায়, চাকরির টাকাটা থাকে না। আর ডিএক্সএন এর টাকাটা ট্রান্সফার হয় 2-1 জায়গায়, সংসারে, ছেলে মেয়ের উপরে, নিজের উপরে। আর আসে কিন্তু বহু দেশ থেকে, বহু জায়গা থেকে। এই জন্য ট্রান্সফার অঙ্কটা যখন বেশি হয়ে যায় আর সোর্স যদি কম থাকে তখন আপনি টেনশনে পড়ে যান। আর সোর্স যদি বেশি থাকে, ট্রান্সফার অঙ্কটা কমে যায়, তখনই আপনার কি হয়ে যায়? স্বপ্ন পূরণ হয়ে যায়। এই জন্য আমি ডিএক্সএন করি। নাম্বার 2 আসেন, ডিএক্সএন এ আমরা সবাই কাজ করার জন্য আমরা জানি যে একটা শক্তি আমাদের মাঝে ক্রিয়েট করা উচিত, সেটা হলো প্রোডাক্ট নলেজ। প্রোডাক্ট নলেজ। আমি 2টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আজকের মেইন আমার সাবজেক্টটা ছিল প্রোডাক্ট নলেজ। আমি নয়ন ভাইকে বলেছি যে আসলে প্রোডাক্ট নলেজ বলতে গেলে একটু লার্নিং করতে হয়, আমি একটু আরেক জায়গা থেকে আসছি। তারপরে আমি 2টা প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টগুলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি সবসময় একটা ভিডিওতে বলে থাকি, যত ব্ল্যাক কফি খাবেন তত তাড়াতাড়ি ডায়মন্ড পাবেন। আপনারা অনেকে জানেন এই স্লোগানটা আমার অনেক বয়েজে আছে, আপনারা দেখবেন। তো আমি যখন হার্ড ওয়ার্কিং করতাম, তো ডিএক্সএন এর প্রোডাক্টটা যখন আমার ভিতরে যাইতো, কখনো আমার মাঝে টায়ার্ড থাকতো না, কখনো আমার মাঝে ক্লান্তি বোধ থাকতো না। তখন আমারে, যখন আমি ডিউটি যেতাম, আমার যারা বস ছিল বা যারা আর্মি বলতো যে তুমি সারাদিন এত কথা বলো, তো তোর মাঝে যদি কোনো টায়ার্ডনেস দেখি না। আমি বলছি আমার কাছে একটা জাদু আছে, তুই খাবি। আমি কিন্তু এইভাবে একটা আরবি কে জয়েন করাইছিলাম, তার মাধ্যমে এখন আমার টিম অনেক আরবি আছে আলহামদুলিল্লাহ। তখন বলছে এটা কি জাদুটা, তখন আমি তাকে ডিএক্সএন এর এই ব্ল্যাক কফির প্যাকেটটা দিই। তো দেওয়ার পরে সে আরবি তো প্রথম দিন খায় নাই। তাই আমি বলছি তুই এটা নিয়ে রিসার্চ করতে থাক, তোর কাজ হলে রিসার্চ করা আর আমার কাজ হলে খাওয়া। জি, থ্যাংক ইউ লিডার। তো আমি কি করলাম? থ্যাংক ইউ লিডার। তো আমি কি করলাম? ওরে রিসার্চ করার জন্য ওরে দিয়ে দিলাম, আর আমি খাওয়া শুরু করলাম। বিশ্বাস করুন মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এমন দিন গেছে আমি 7 তালাতি ব্ল্যাক কফি খেয়েছি, 7 প্যাকেট, 7 প্যাকেট ব্ল্যাক কফি। আর টুকটাক তো খাইতাম। কেন? আমার সকাল 5টা থেকে রাতের 11টা অবধি ডিউটি ছিল, সকাল 5টা থেকে রাতের 11টা। তো
তো আমি চিন্তা করতাম যে আমি এত হার্ড ওয়ার্কিং করি, তো আমি যদি আমার বডিটাকে স্ট্রং না রাখি, আমি যদি দুর্বল হয়ে যাই, তাহলে আমার সফলতা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি কি করতাম, যখনই আমার মাঝে একটু টায়ার্ড আসতো তখনই আমি ব্ল্যাক কফি খেতাম। আর স্পারুলিনা আমি এমন দিন গেছে 50টা খেয়েছি, 40টা খেয়েছি। মরেঞ্জি মাঝে মাঝে আমি যখন দেখতাম যে মরেঞ্জির ভিডিও আমাদের লাজলুর, তখন আমি নিজে ছোট ছোট বোতল খেয়ে ফেলতাম। তো ওরকম করতাম, কারণ পুরা যখন আমার শরীরে কাজ করে তখন আমার টায়ার্ডনেস থাকে না, আর আমার শক্তি তখন কাজ করে। বিশ্বাস করেন, আমি এই ব্ল্যাক কফি খেয়ে আমি যখন ডিউটি করতাম বা কাজে যেতাম, তখন আমার মাঝে আরো অনুপ্রেরণা হতো। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ব্ল্যাক কফিটা তাৎক্ষণিক স্পিডের জন্য ভালো কাজ করে, জীবাণু বাতটা কমিয়ে দেয়, লিভারটাকে ভালো রাখে। যাদের কষা আছে বা সকালবেলা যাদের হজম শক্তি কম বা পায়খানা যাদের টাইট থাকে, তাদের জন্য ব্ল্যাক কফিটা খুব উত্তম। ডায়াবেটিস ধীরে 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 নিয়ন্ত্রণে চলে আসে। ব্ল্যাক কফি আপনার ওজন শক্তি কমাতে সহযোগিতা করে যদি আপনি গরম পানি দিয়ে খান। নর্মাল পানি দিয়ে খেলে গ্যাস্ট্রিকের জন্য ভালো, আলসারের জন্য ভালো, লিভার ফাংশনটা ভালো থাকে, তাৎক্ষণিক ঘুমের ভাবটা কমে যাবে। যারা প্রবাসে বা দেশে আছি, আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে একটা ভাব থাকে, ঘুমের বিমানী ভাব থাকে, এটা আপনাকে কমিয়ে দিবে। এবং ব্ল্যাক কফি আপনাকে স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করবে, এনার্জি দিবে তাৎক্ষণিক। গিরায় গিরা ব্যথা, গায়ে গায়ে জ্বর, হ্যাঁ মাথা ব্যথা যেটাকে বলা হয় পেইন, এই জিনিসগুলোর থেকে আপনাকে বিরত রাখবে। এবং ব্ল্যাক কফির আরেকটা জাদু আছে, সেটা হলো ব্ল্যাক কফি যখন খাবেন দেখবেন আপনার শরীরে সারাদিনের যে পরিশ্রমটা, এটা আপনি কখনো অনুভব করবেন, মনে হয় যে আপনি একজন তাজা মানুষ। আর এটা আমাদের জন্য খুব দরকার, যারা আমরা নেটওয়ার্ক করি, আমরা কাজের সাথে আছি, যেহেতু আমরা কাজের পাশাপাশি করি, আপনারা ব্ল্যাক কফিটা বেশি খাবেন। আর যারা ওয়েট লস করতে চান, গরম পানি দিয়ে খাবেন আপনার ধীরে ধীরে। তবে রাতে যদি ঘুমের কোনো প্রবলেম মনে করেন, আপনি আসরের পরে আর গরম পানি দিয়ে খাবেন না। আর যারা ঘুমের প্রবলেম আছে, নর্মাল পানি দিয়ে বেশি খাওয়ার চেষ্টা করবেন। গরম পানি খেলে আপনার ঘুমের যে ভাবটা অনেকের একটু কম হয়। বা হাই প্রেশার যারা আছে, তারা ব্ল্যাক কফি কম খাবেন, তারা বেশি মরঞ্জি খাবেন। হ্যাঁ, মরঞ্জির সাথে মিক্স করে একটু করে খাবেন, কারণ ব্ল্যাক কফি খাইলে আপনার হাই প্রেশার বেড়ে যাবে, এই জন্য স্পিড বাড়িয়ে দেয় শরীরের। হ্যাঁ, তো ব্ল্যাক কফিটা আপনারা কন্টিনিউ খাবেন। ডায়াবেটিস যারা আছে তারা খাবেন, পাশাপাশি আপনার বৃদ্ধ মা বাবা থাকলে তাদেরকেও খাওয়াবেন, নিজেও খাবেন। ঠিক আছে, তাহলে আপনার লিভারটা ক্লিয়ার থাকবে, শরীরটা সুন্দর থাকবে। আরেকটা প্রোডাক্ট আমি যেটা বলছি আপনাদেরকে, ব্ল্যাক কফি যদি আপনি বেশি কনজিউম করেন, তখনই দেখুন আপনার তাড়াতাড়ি আপনি সফল হতে আপনাকে উদ্যমী রাখবে। এবং সফল হওয়ার জন্য আপনার মূল সিক্রেট জাদুটা হলো নিজেকে স্পিডে রাখা। যারা স্পিডে রাখতে পারছে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত, তারাই কিন্তু সফল। কিন্তু আমরা স্পিডে রাখতে পারি না কেন? ওই যে ডিউটিতে আসার পরে আর ভালো লাগে না, ঘুমিয়ে যাই, না হয় ভাই একটু পরে যাবো, ওই যে অলসতা চলে আসে, না হয় রান্না বান্না করে খাওয়ার পরে একটু অলসতা চলে আসে। আপনাকে একটা বুদ্ধি দিয়ে দিই, আজকে যারা প্রবাসে আছেন, আপনি ডিউটি থেকে আসার সাথে সাথেই একটু গরম পানি বা নরমাল পানি দিয়ে ব্ল্যাক কোটে খেয়ে ফেলবেন, খেয়ে 5 মিনিট পরে গোসলে যাবেন, তারপরে টুকটাক কাজ করে অফিসে চলে যাবেন। এইভাবে যদি কন্টিনিউ ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, আর ব্ল্যাক কফিটা যদি সাথে থাকে, আপনার ডায়মন্ড হবে, তাড়াতাড়ি হতে পারবেন। তাইলে আপনাকে ওই যে টায়ার্ডনেস, অলসতা, দুর্বলতা, এই জিনিসগুলো আপনার ভিতরে কাজ করবেন, আপনার মাঝে ভীষণ কাজ করবে যে আরো যাই, আরো একটু করি, আর একটু করি, কই আমার তো ঘুম নাই, আরে আমি তো কাজ করছি মনে হয়েছে না। এটা আপনাকে দিবে ব্ল্যাক কফি। নাম্বার 2 হলো যে জিনিসটা, সেটা হলো স্পারুলিনা। আমি বেশি খেতাম। স্পারুলিনা কি হয়, যেমন দেখেন আমরা যারা ডিএক্সএন এ কাজ করি বা প্রবাসে যারা আছে, আমরা ঠিক মতো কিন্তু খাবার দাবার খাইতে পারি না। কেন? ডিউটিতে গেলে ওই প্লেসে আমাদের খাবার দাবার থাকে না। তো আপনি কি করবেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি নাস্তা খাওয়ার পরে 5-6টা ব্ল্যাক কফি নিজের কাছে রাখবেন। আমি ডিউটি প্লেসেও আমি কি রাখতাম, স্পারুলিনা রাখতাম, বাসায় রাখতাম, আমি অফিসেও রাখতাম। আমি বাহারান অফিসে গেলে, যারা বাহারান থেকে জয়েন করছে তারা জানে, আমি অফিসের ভিতরে প্রোডাক্ট রাখি, আমি বাসায় প্রোডাক্ট রাখি, এবং আমি ডিউটি প্লেসেও প্রোডাক্ট রাখতাম। 3 জায়গায় প্রোডাক্ট রাখতাম। কেন? কারণ আমার শরীরটা যদি ভালো না থাকে, তাইলে আমার স্বপ্ন কখনো পূরণ হবে না। এটা আমি আগে থেকে বোঝার চেষ্টা করছি যে আমি যেহেতু অগাধ পরিশ্রম করি, আর আমার মাঝে যেহেতু স্বপ্ন কাজ করে, তাহলে আমাকে ঠিক রাখতে হবে। আর ঠিক রাখার জন্য কি করতাম, যখনই ক্ষুধা লাগতো স্পাইনা খাইতাম। তো স্পাইনাটা আপনাকে কি দিবে, তাৎক্ষণিক আপনার শরীরের দুর্বলতা কাটিয়ে দিবে, এনার্জি দিতে সহযোগিতা করবে, ক্ষুধা মন্দাটা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি সারাদিন না খেলেও আপনার মাঝে টায়ার্ড থাকবে না, মাথার পেন থাকবে না, আপনাকে সাহসিকতা দিবে, হার্ট ভালো থাকবে। এবং আপনার এই ডিএক্সএন এর স্পারমাটা আপনার অ্যালার্জির জন্য ভালো কাজ করে, যাদের রক্ত শূন্যতা আছে তাদের জন্য ভালো কাজ করে। আমরা যখন কম ঘুমাই, তখন মাথার ভিতরে একটা পেন থাকে। কেন? ধীরে ধীরে চোখের পাওয়ারটা একটু প্রবলেম মনে হয়, এই জন্য বেশি বেশি স্পারমা খাবেন। আপনার রক্ত শূন্যতা থাকবে না, বডিতে এনার্জিটা ভালো কাজ করবে, পাশাপাশি চোখের পাওয়ারটা খুব ভালো কাজ করবে। এবং
আপনার মাথায় কখনো পেন থাকবে না এবং আপনাকে সাহসী করতে সহযোগিতা করবে। এই জন্য স্পর্ণটা আপনি এবং আপনার পরিবারের সবাইকে খাওয়াবেন। কারণ আমরা যদি স্পর্ণ না খাই, দেখেন আমরা যে খাবার দাবার খাই, ওই খাবার দাবার আপনাকে অলসতা বানিয়ে ফেলবে। দেখবেন অনেকে মনে করেন বেশি ভাত খেলে মনে হয় আপনি তাজা থাকবেন, শক্তিশালী থাকবেন। নো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি বেশি ভাত খেলে আর অলস হয়ে যাবেন। আর ভাতে কিন্তু হরমোন, ঠিক আছে, বেশি বেড়ে যায়, আপনি পানি বেড়ে যায় শরীরে, অলসতা বেড়ে যায়। এই জন্য আপনাকে কি করতে হবে, ভাতটা একটু কম খেয়ে সালাদটা একটু বেশি খাবেন। সাথে কি করবেন, বারবার স্পনে খাবেন, 3 টাইম, চারটা চারটা করে 12টা খান, ছটা ছটা করে 12টা খান। স্পনে বেশি খাইলেও আপনার কোনো প্রবলেম নেই। আপনাকে সহযোগিতা করবে। এই দুইটা প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করলাম। এবং আরো কিছু স্পনের গুণাগুণ আছে। যারা মা বোনেরা আছেন, আপনারা অনেকের রক্ত শূন্যতা আছে, আয়রনের ঘাটতি আছে না, ভিটামিনের ঘাটতি থাকে, অনেকের রাতকানা রোগ যেটা চোখের পাওয়ার, এবং অনেকের টিউব প্রবলেম হয়, ঠিক আছে। তো এই জন্য আপনার স্পনটা একটু বেশি বেশি খাবেন। এবং যারা বৃদ্ধ আছে, যাদের মা বাবা আছে, হ্যাঁ, তারা বেশি বেশি করে স্পনা খাবেন। যেগুলো অনেকের মাজা ব্যথা করে, গিরায় গিরায় ব্যথা করে, মাথাটা দুর্বল থাকে, ঘুমটা কম হয় না, এবং শরীরের এনার্জি পাই না, তাদের মা বাবা যারা ওরকম আছে তাদেরকে বেশি বেশি করে খাওয়াবেন। অ্যাডাল্ট যারা আছেন, আমাদের মতো যারা আছেন, যারা স্বপ্ন দেখেন দিয়েছেন, আপনারা র্যান্ডম স্পনা খাবেন। আপনি প্রতিদিন দরকার হলে 4 বার খাবেন, 5 বার খাবেন, দেখবেন আপনার শরীরে এনার্জিটা ভালো কাজ করবে। আপনি দ্রুত দেখবেন ডিএক্সএন এর স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করবে। আসেন, এখন আসেন প্রোডাক্টের কিছু শক্তি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। এখন আসেন আমরা যারা এখানে মার্কেটিং করি, এখন আসেন আমি, অনেকে আমাকে বলেন যে কি করলে আমি ডিএক্সএন এর দ্রুত ভালো কিছু করব। দুইটা জিনিস আমি আপনাকে বলে দেবো। নাম্বার 1, আপনি ডিএক্সএন এর ভালো কিছু করার জন্য নিজেরা তৈরি করেন। আপনাকে, তাকে, আপনাকে। আপনার ঠিক নাই, আপনার ব্যবসা ঠিক নেই। আপনার লিডার ঠিক না, আপনার ব্যবসা ঠিক নাই। আপনি কাউন্সিলিং জানেন না, ব্যবসা ঠিক নাই। আপনার ধৈর্য নাই, ব্যবসা ঠিক নাই। আপনি ঝুঁকি নিতে পারেন না, ব্যবসা ঠিক নাই। আপনি বড় স্বপ্নবাজ না, ব্যবসা ঠিক নেই। তার মূলত যে কথাটা আমি বলতে চাই সেটা হলো দায়িত্ব। আপনি আজকে থেকে আপনার মাঝে দায়িত্ববোধ ইমপ্লিমেন্ট করেন, মানে জাগিয়ে তোলেন। কারণ একজন লিডার হওয়ার স্বপ্নবাজ, কিন্তু দেখেন আপনি একটা সংসার চালাতে চান কিন্তু আপনি দায়িত্বশীল না। এই সংসারে দেখবেন বাজারের প্রবলেম হবে, খাবার দাবারের প্রবলেম হবে, মানুষগুলো এলোমেলো থাকবে। আপনি জীবনে একটা স্কুল চালাতে চান কিন্তু আপনি প্রিন্সিপাল, আপনার দায়িত্ব ঠিক নাই, আপনার এই স্কুলের বেতন ঠিক থাকবে না, স্টুডেন্ট ঠিক থাকবে না, আপনার স্কুলটা ভালো চলবে না। আপনি একটা মাহফিল করতে চান, আপনাকে দায়িত্বশীল একটা কমিটি তৈরি করতে হবে, কিন্তু আপনি যদি দায়িত্বশীল কমিটি তৈরি করতে না পারেন, আপনি যদি দায়িত্বশীল না হন, আপনার মাহফিলটা সুন্দর হবে না। মাই ডিয়ার ফ্রেন্ড, বারবার বলছি, আপনার জীবনে সফল হতে গেলে নিজেকে দায়িত্বশীল হিসাবে তৈরি করেন। পৃথিবীতে সিক্রেট, সফলতার সিক্রেটটা হলো নিজেকে, নিজের উপর। কিন্তু আমরা দেখেন নিজে ঠিক থাকতে চাই না, অন্যকে করাইতে চাই। কিন্তু এটা কখনো হবে না। কারণ আমি যদি ডিএক্সএন এ ঠিক না থাকতাম, তাইলে আজকে আমার টিম হতো না। কারণ আমি ঠিক ছিলাম, আমার আকাঙ্ক্ষা ছিল, আমার মাঝে তীব্র আকাঙ্ক্ষা ছিল, আমার মাঝে টাকার আকাঙ্ক্ষা ছিল, আমার মাঝে ভালো প্রোডাক্টের আকাঙ্ক্ষা ছিল, আমার স্বপ্ন পূরণ করার জন্য আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষাকে বাস্তব করার জন্য আমি নিজেকে বারবার ঠিক করার চেষ্টা করছি। যতটা আমাকে বাধা দিছে, ওই বাধাটা আমাকে কখনো দুর্বল করতে পারে নাই। কেন? আমি ঠিক ছিলাম। অনেক আমাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা আমাকে দমাতে পারেনি। কেন? আমি ঠিক ছিলাম। আমাকে অনেক সংস্থা বা অনেকেই বিভিন্ন কোম্পানির দাওয়াত দিয়েছে, তারা আমাকে ওই কোম্পানিতে নিতে পারে না, কারণ আমি ঠিক ছিলাম। অনেকে আমাকে লোভ দেখিয়েছে, তারা আমাকে লোভে ফেলাতে পারে না। কেন? আমি ঠিক ছিলাম। আমার আমার সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমি নিজে ঠিক ছিলাম। এই জন্য বলবো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি যদি জীবনে সফল হতে চান, শুধু আপনাকে ঠিক করেন। আপনি জীবনে মনে করেন আপনি একজন ভালো স্টুডেন্ট হতে চান, তো আপনি যদি ভালো লেখাপড়া না করেন, আপনার যদি মনোযোগটা না থাকে লেখাপড়ার উপরে, তাহলে কি আপনি কি গোল পাবেন? আপনি কি A+ পাবেন? পাবেন না। তাহলে আপনি ভালো হয়ে যান, তাহলে দেখেন প্রত্যেকটা টিচার আপনাকে নলেজ দিতে পারবে। কিন্তু আপনি ঠিক নাই, আপনি স্টুডেন্ট ঠিক নাই, মার্কও পাবেন না, আপনার নলেজও ঠিক থাকবে না, আর কোনো স্টুডেন্ট আপনাকে পড়াতে পারবে না। কেন? পৃথিবীতে কি কেউ কাজটা করতে পারে? কখনো পারে? আমি তো সারাদিন কথা বলতে পারবো, কিন্তু আপনার কাজটা কি আমি করতে পারবো? আপনি এখন ঠিক নাই, যেমন এই প্রোগ্রামে অনেকে ঠিক নাই মনে করেন, তা আমি তো বলতেছি, তো সবাইকে এখানে আমার কথা নিতে পারবে? যে ঠিক নাই সে তো নিতে পারবে না। কেন? আমার কাজ হলো বলা, আর আপনার কাজ হলো বলাটাকে কার্যক্রমে রূপান্তরিত করা বা কার্যকারিতা করা। তো আপনি ভালো শুনলে না কার্যকারিতা করতে পারবেন? ভালো শুনেন না, তো কিভাবে কার্যকারিতা করবেন? যদি এই প্রোগ্রামে যারা আছে সবাইকে মনোযোগী, নো মাই ডিয়ার ফ্রেন্ড, মনোযোগী না। কিন্তু আপনাকে কি করতে হবে, বুঝে, আপনি যদি আপনাকে ঠিক করতে পারেন, প্রত্যেকটা কথা আপনার জন্য আগামী দিনের ফিউচার।
প্রত্যেকটা আপনার জন্য কি আগামী দিনের অপরচুনিটি, প্রত্যেকটা কথা আগামী দিনের অপরচুনিটি বা ওয়ে। তাইলে কি করতে হবে? বারবার বলছি নিজেকে ঠিক হবে। আপনার ঠিক, আপনার টিম ঠিক, আপনার ঠিক, আপনার ডুপ্লিকেশন ঠিক, আপনার ঠিক, আপনার সেল ঠিক, আপনার ঠিক, ডায়মন্ড ঠিক, আপনার ঠিক, বোনাস ঠিক, কিন্তু আপনার ঠিক নাই, কোনো কিছু ঠিক নেই। আজকে রাতে পৃথিবীতে যত মানুষ ডিএক্সএন সফল হয়েছে তারা অন্তত নিজেরা ঠিক, যে নয়ন ভাই ঠিক, নয়ন ভাই টিম ঠিক, নয়ন ভাই কালকে থেকে ঠিক নাই। আপনি আমার কথা বিশ্বাস না করলে নয়ন ভাইয়ের কোন আগামী 6 মাসের জন্য উনি কোম্পানি বা ডিএক্সএন না আসুক বা অ্যাক্টিভিটি না দেখ, যদি ওনার লোক অর্ধেকটি যদি মারা না গেছে আমার বলে, তাইলে উনি ঠিক দেখেই আজকে টিম হয়েছে। আর উনি ঠিক আছে বিদে আগামী দিন কেমন অ্যাম্বাসাডর হবে, এটাই বাস্তবতা। নিজেকে ঠিক করতে হবে। নাম্বার 2 আসেন, তাহলে কি করবো? আজকে যা শুনছেন নিজের আগে ঠিক করেন। হ্যাঁ, আপনি ঠিক হয়ে যান, সব ঠিক। কিন্তু আপনি ঠিক নাই, সব সুযোগ আছে। মনে করেন আজকে বাজারে আম সস্তা, তো আপনার পকেটে টাকা নেই, আর সস্তা হলে লাভ কি বলেন? ও লাভ আছে? মনে করেন আপনারা শুনছেন কুমিল্লা মাছ কেজি দেয়, মানে অল্প টাকায় দেয়, মানে মাছের কেজি 500 টাকা, দিতেছে 100 টাকা, কিন্তু আপনার তো পকেটে টাকা নাই, লাভ কি? ফ্রি দিলেও লাভ নেই। কেন? ওই যে মর্মটা আসবেন। এই জন্য আপনি ঠিক হইলে কঠিন কাজ সহজ হয়ে যাবে, শুধু আপনি ঠিক হন। নাম্বার 2 ফোকাস। মাই ডিয়ার ফ্রেন্ড, ভালো টিম করতে চান না? অনেকে বলেন আমি ভালো টিম করতে চাই, সরকার জামাল ভাই ডুপ্লিকেশন করতে চাই, নয়ন ভাই ডুপ্লিকেশন করতে চাই, আমি আমি লেখত ভাই ডুপ্লিকেশন করতে চাই, আমি আফসার ভাই ডুপ্লিকেশন করতে চাই, আমি হারুন ভাই ডুপ্লিকেশন করতে চাই। অনেকে বলেন না ডুপ্লিকেশন করতে চাই। আপনাকে বলবো ফোকাস শব্দের অর্থ কি? ফোকাস শব্দের অর্থ দেখা না, ফোকাস শব্দের অর্থ হলো কারিগর তৈরি করা। এই ফোকাস দিবে আপনি। মনে করেন আমি আমার আইডিটা যদি ফোকাস দেই, তো কারে দেবো? আইডি রে? নো, ম্যান পাওয়ার। যাকে আমি চিহ্নিত করে, যারে ফোকাস দিয়ে আমি ধীরে ধীরে তাকে তৈরি করব, তাই কিন্তু আমার স্বপ্ন পূরণ হবে, তার স্বপ্ন পূরণ হবে। আপনাকে তীক্ষ্ণ ফোকাস। এখন আসেন, তীক্ষ্ণ ফোকাসের একটা গল্প আছে, বলে দিই। হ্যাঁ, তীক্ষ্ণ ফোকাসের গল্পটা কোন ধরনের ফোকাস দিবেন? হ্যাঁ, আমরা অনেকে ফোকাস দিই যে ভাই আমি তো কথা, নো মাই ডিয়ার ফ্রেন্ড, কথা বলাই ফোকাস না। ফোকাস শব্দের অর্থ হলো ওই ব্যক্তিটাকে উন্নত করা, ওই ব্যক্তিটাকে ডেভেলপ করা। কারণ আমি নয়ন ভাইকে ফোকাস দিই, অর্থাৎ হলো নয়নকে ফোকাসটা আমি এইভাবে দিতে হবে যেন উনাকে ডেভেলপ করা যায়। আমার ফোকাসে যেন উনি জ্বলে, আমার ফোকাসে যেন উনার পরিবর্তন আসে, আমার ফোকাসে যেন উনি সফল হয়। কিন্তু আমি ফোকাস দিলাম যে সবারই তো আমি দেখি, এই জন্য এই মুহূর্তে আমার প্রোগ্রামে অনেকে আছেন, তো সবাইকে আমি মোটামুটি লাইনে দেখতেছি, এটা শব্দের অর্থ ফোকাস। আমি দেখতেছি, দেখা শব্দের অর্থ ফোকাস। এখন তীক্ষ্ণ ফোকাস, তীক্ষ্ণ ফোকাস অর্থ যে ব্যক্তিটার ফোকাস দেবো তাকে ডেভেলপ করা। আসেন কিভাবে? তো এক ব্যক্তি 5 জন শুটার নিয়ে আসছিল। শুটার তো বুঝেন না, যারা গুলি করে না, শুটার, বা আমরা অনেক সময় দেখি পিস্তল দিয়ে গুলি করে। হ্যাঁ, শুটার। তো নিয়ে আসছে, তো বলছে যে আমি একটা পরীক্ষা দিব তোমাদেরকে, তোমরা পরীক্ষা যে পাশ করবা তাকে আমি মেডেল দেবো বা পুরস্কার দেবো। বলছে ঠিক আছে স্যার। তো সামনে একটা কাপড় ঝুলাইছে, কাপড়ের ভিতরে লাল নীল বেলুন, অনেক বেলুন। কি করছে? তো বলছিল যে এই 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 জায়গায় তুমি একটা শুট করবা, আমি যেটাকে বলি। তো সে শুট করছে, তাকে বলা হয়েছে তুমি কি দেখো সামনে? বলে, কয় স্যার আমি তো অনেক কিছু দেখি। কি কি দেখো? কয় সাদা বেলুন দেখি, লাল বেলুন দেখি, কালা বেলুন দেখি, নীল বেলুন দেখি। ও তাই? আবার বলছে ভালো করে দেখো। কয় স্যার সব দেখি। আর কিছু দেখো না? কয় না। তো বলছে ওকে ফাইন, তুমি বসো। দ্বিতীয় শোটারকে নিয়ে আসছে, বলছে তুমি কি দেখো? কয় স্যার আমি তো দেখতেছি কালা, লাল, সাদা, নীল, অনেক কিছু দেখতেছি। বলছে তোমাকে দেওয়া হবে না, তুমিও আসো। তৃতীয় ব্যক্তিটা নিয়ে আসছে, সেম কথা বলছে। চতুর্থ ব্যক্তিকে নিয়ে আসছে, সেও সেম কথা বলছে। লাস্ট ব্যক্তিটাকে বলছে তুমি কি দেখো? ও স্যার আমি শুধু মাঝখানে একটা কালো বেলুন দেখি। সেও বলছে স্যার আমি আর কিছু দেখি না, আমি শুধু দেখতেছি আমার সামনে শুধু একটা কালো বেলুন আছে, শুধু কালো, শুধু একটা কালো বেলুন দেখতেছে, আর বাকি কিছুই দেখি না। বলছে সত্যি? তো সে শুট করছে, একদম কালো বেলুনের মাঝখানে গেছে। তীক্ষ্ণ ফোকাস শব্দের অর্থ কি? যে আমি যাকে ফোকাস দিছি তারই দেখি। তাহলে কিছু ব্যক্তিকে আপনার ফোকাস দিতে হবে আপনার জীবন পরিবর্তন করার জন্য। কারণ নেটওয়ার্ক মার্কেটিং হইলো উইন উইন সিস্টেম। তাইলে আপনি উইন যদি না বানাতে পারেন, তাহলে আপনি কিভাবে উইন করবেন বলেন? ডিএক্সএনটা হলো স্থায়িত্বশীল বিজনেস, জেনারেশন বিজনেস। তো আপনি যদি ফাউন্ডেশনটা ঠিক করতে না পারেন, তো আপনার বাড়ির বাসায় ঘুমাবেন এই চিন্তা কিভাবে? কারণ ফাউন্ডেশন নাই। আর আপনি ফাউন্ডেশনটা মজবুত করতেছেন না, ফোকাস দিচ্ছেন না ফাউন্ডেশনে। মালিক বলতেছে এই জায়গায় রড সিমেন্ট যত বেশি দিবেন
ভালো রড দিবেন, ভালো সিমেন্ট দিবেন, ভালো কংক্রিট দিবেন, আপনার বাড়িটা ততই উপরের দিকে উঠবে, শক্তিশালী হবে। কিন্তু আপনারা বলছেন যে নিচের সবচেয়ে কম দাও, কারণ নিচের জায়গাটা আমি কাজে লাগাতে পারবো না, সবচেয়ে কম দাও। তাহলে আপনার ফোকাসটা কি ঠিক আছে? আমাদের ফ্রেন্ড, ঘুমাইলে আপনার অন্তরটা শুধু লাড়াচাড়া করবে, আপনার কিন্তু ফোকাস ঠিক নাই। আপনাকে বাড়ি করতে হলে কি করতে হবে? নিচে ফোকাস দিতে হবে, যে আমার ফাউন্ডেশনটা যেন শক্তিশালী হয়, উপরে আপনি আস্তে আস্তে করতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, নেটওয়ার্ক মার্কেটিং এর ফোকাসটা হলো তীক্ষ্ণ ফোকাস, যে আমি শুধু নয়ন ভাইকে দেখি, আমি সেম 6টা নয়ন ভাইরে দেখি, এই 6টা নয়ন ভাইরে ডেভেলপ করার জন্য আমার জীবনের সব ত্যাগ করব। আমি এমন ফোকাস দেবো যারা আমার ফোকাসে তারা ফোকাসিত হয়, তারা সফল হয়, তারা যেন একটা কাঙ্ক্ষিত জায়গা তৈরি করতে পারে, তারা যেন বলে নয়ন ভাই আমাকে এমন ভাবে গাইড দিছে, এমন ফোকাস দিছে, যে ফোকাসে আমাকে কখনো দুর্বল বানাইতে পারে নাই, যে ফোকাসটা থাকার কারণে আমি আজকে সফল হয়ে গেছি, ডায়মন্ড হয়ে গেছি। তাইলে এই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে তীব্র ফোকাস দিতে হবে। কেন? উইন উইন। তো আমি যদি নয়ন ভাইরে সফল বানাই, তাহলে আমার জায়গাটা আরো ডেভেলপ হবে। তাইলে আপনাকে ফোকাসটা দিতে হবে তীক্ষ্ণ ফোকাস, যে ফোকাসে যাকে দিচ্ছেন ওই ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু আপনার ফোকাস দেন সবারই মাশাআল্লাহ জমে আনেন, সবার সাথে কথা বলেন, তো আপনি এটা কি ফোকাস বলে? এটা তো এভারেজ কল, অথবা এভারেজ ভয়েস, অথবা এভারেজ জুম মিটিং, যেমন আমি এই মিটিং এ সবাই দেখতেছি, এটা মানে কি আমি ফোকাস দিচ্ছি? নো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কাউকে ফোকাস দিচ্ছি না, আমি জাস্ট বলতে, আমি শিখাচ্ছি অথবা আমার আইডিয়া শেয়ার করতেছি, রাইট? এটাকে ফোকাস বলে। এখন যদি আপনি বলেন জামাল ভাই আপনি তো আমাদেরকে দেখতেছেন, এটাকেও ফোকাস। ফোকাস শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হলো যখন আপনি ফোকাস দিবেন অথবা নিবেন, মনে রাখবেন অনেক সুযোগ আপনার কাছে আসবে, আপনি বাকি সুযোগগুলো দেখার কোনো দরকার নেই। ফোকাস শব্দের অর্থ হলো আমি যেটা দেখছি, ডিএক্সএন এর থেকে আরো সোনাগয়না ধরুন অনেক কোম্পানি আসবে, ডিএক্সএন এর আপনার লিডার থেকে আরো ভালো লিডার হবে, তো জামাল ভাই কি বুঝে হুইটনি, আপনি জামাল ভাইয়ের কাজ করেন, আপনি আমার টিমে আইয়েন, আমরা একদম মোড়া তাজা বানাই দেবো না, বলে না এরকম? এই ফোকাস করা যায়, বিষয়টা ক্লিয়ার? আমার আমার বাবা কানা হোক, শুয়ে শুয়ে তো আমার আব্বা ডাকবো না, আমিও বাবা ডাকতে পারবো, আমার বাবা আমার কাছে বেটা। জীবনে সুযোগ নিতে চাইলে যে জায়গায় সুযোগটা নিবে, ওই জায়গার অপরচুনিটিটাকে তীক্ষ্ণ ফোকাসে রাখতে হবে, যে আমি এই আইডিটাকে ডেভেলপ করেই দেখাবো, যত সুযোগই আসুক আমি দেখি না। কিন্তু অনেক লিডার আছেন, আজকে এইটা, কালকে এইটা, আজকে এই মেয়ে ভাল লাগে, কালকে ওই মেয়ে ভাল লাগে, আজকে এই জায়গায় এই কোম্পানি ভাল লাগে, কালকে ওই কোম্পানি ভাল লাগে, আজকে এই লিডারের ভাল লাগে, কালকে ওই লিডারের ভাল লাগে। কইস রে, জামাল ভাই টিমে যাইতে পারতাম, আমি যদি নয়ন ভাই টিমে যাইতে পারতাম, আমি যদি এমন ভাই টিমে যাইতে পারতাম, মনে হয় আমি মোড়া হয়ে যেতাম। মনে রাখবেন, আপনি যে কাজটা করছেন সুন্দর মনোযোগ দিয়ে তীক্ষ্ণ ফোকাস দিয়ে করেন, একদিন আপনার নয়ন ভাই হয়ে যাবে, একদিন আপনিও আফসার ভাই হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? নিজেকে ফোকাস করুন। আচ্ছা, তাইলে তীক্ষ্ণ ফোকাসটা আমরা বুঝে গেলাম না। আসেন নাম্বার 4, যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই, কেন আমাদের জীবনে গ্রোথ আসে না? আমরা কখনো নিজে যে সুন্দর এটা দেখি। নেটওয়ার্ক মার্কেটিং বলছে তুমি তোমাকে ফোকাস করো, কোথায়? আয়নার সামনে। তুমি কতটুকু চেঞ্জ হয়েছো, এই চেঞ্জটাই কি করো তোমার ডাউনে আলোচনা করো। তুমি কতটুকু ডিএকশন থেকে নিয়েছো, সেই নেওয়ার ভালোটাই তুমি আলোচনা করো। কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু এটা ফোকাস করি না, নিজেকে ফোকাস করি না, আমরা অন্যকে ফোকাস করি। হ্যাঁ, আপনি বিভিন্ন এক্সাম্পল দিতে পারেন, কিন্তু মূল ফোকাসটা আপনার থাকতে হবে। কারণ আপনি যদি আপনার ব্যবসায়িক পার্টনারদের জন্য নিজে কিছু গল্প তৈরি করতে না পারেন, আপনার কিছু ভালো দিক নির্দেশনা তৈরি করতে পারেন না পারেন, আপনি যদি কিছু ভালো দিক তৈরি করতে না পারেন, আপনি যতই মনে করেন আপনি গান গাইতে গেছেন, তা আপনি আরেকজনের সুর দিয়ে গান গাইলে এই গান বেশি দিন চলবে না। নিজের সুরে গান গাইতে হবে, নিজের সুরটাকে ডেভেলপ করতে হবে, যেন আপনার সুরটা মানুষ বুঝে। কিন্তু আমরা কি করি? নিজেরা ডেভেলপ করতে চাই না, কিন্তু অন্যরা দেখাই, অমুক ভাই এটা করছে, অমুক ভাই এটা করছে। আর ভাই আপনি কিছু করেন, আপনার টিমের জন্য আপনি কিছু করেন না, আপনার নিজের জন্য করেন, একটা গল্প তৈরি করেন যে হ্যাঁ আজকে দেখো আমি জিরো ছিলাম, ডিএসএনের মাধ্যমে আমি হিরো হয়েছি, গত মাসে আমার বোনাস কত 1200 ছিল, এই মাসে আমার বোনাসটা 1500 হয়েছে, গত মাসে আমার 8টা জয়েনিং ছিল, এই মাসে আমার 10টা জয়েনিং হয়েছে। এরকম ছোট্ট ছোট্ট কিছু গল্প তৈরি করেন, আর নিজেকে খুব ভালোভাবে ফোকাস করেন। আপনার হেয়ার কাটিংটা সুন্দর হয়েছে কিনা, আপনার ড্রেস আপটা সুন্দর হয়েছে কিনা, আপনার ভিতরের মনটা সুন্দর হয়েছে কিনা, আপনি ইগো থেকে বের হতে পারছেন কিনা। এবং আপনার মাঝে কখনো যেন, সব সময় মাথায় রাখবেন, যারাই আপনার সাথে কাজ করে তারা যেন আপনার ফ্যামিলির একটা অংশ হয়। আপনি কখনো তাদেরকে টিম মেম্বার মনে করবেন না, কখনো তাদেরকে বিজনেস পার্টনার মনে করবেন না। মনে করবেন যাকে আপনি ফোকাস দিয়ে ডেভেলপ করতেছেন, সেজন্য আপনার হৃদয়ের একজন মানুষ হয়, আত্মার মানুষ হয়, যার গল্পটা আপনার জীবনটা হয়ে যাবে ভরপুর,
যার গল্পে আপনার জীবনটা গল্প হয়ে যাবে। কিভাবে? আজকে যে আমার টিমে ডাউনলাইনে যদি ডায়মন্ড না আসতো, তাহলে আমি কি ডাবল ডায়মন্ড হতে পারতাম? তাহলে আমার খেলা কি এখানে বলেন? আমার কোথায় খানা বলেন? আমার ডাউনলাইন ভালো করতেছে, আমি ভালো করতেছি, আমি একা কি সম্ভব ছিল ডাবল ডায়মন্ড হওয়া বলেন? আর হইলেই কি হইতো বলেন? এটা তো দরো মারো খাও, আমি মাঝে মাঝে বলি বাংলাদেশে অনেক অনেক কিছু আছে, দরো মারো খাও। তো দরো মারো খাও তো এটা ফিউচার না। আমি চিন্তা করি ঘুমাই থাকলে কিভাবে টাকা আসবে, আমি চিন্তা করি বাংলাদেশে গেলে কিভাবে টাকা আসবে, আমি চিন্তা করি শ্বশুর বাড়িতে গেলে কিভাবে টাকা আসবে, আমি চিন্তা করি ইন্ডিয়া ঘুরলে কিভাবে টাকা আসবে। তো টাকা যদি আপনি আসতেই চান, আপনাকে তীক্ষ্ণ ফোকাস দিয়ে সুন্দর করে কিছু মানুষকে আত্মার সম্পর্ক করে তাদেরকে ডেভেলপ করতে হবে। আর নাইলে ওই দর মারো খাও, ধরবেন মারবেন খাইবেন, এরপরে খাওয়ার পরে জিরো। বিষয়টা বুঝাইতে পারছি? নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু দর মারো খাও না। নেটওয়ার্ক মার্কেটিং হলে রিয়েল একটা হিস্টোরি তৈরি করা অথবা পেসিভ একটা ইনকাম তৈরি করার জন্য আপনি কিছু মানুষকে নিজের হিস্টোরি দিয়ে ধীরে ধীরে ডেভেলপ করেন। মনে করেন আরেকটা এক্সাম্পল দিই, আপনারা প্রত্যেকে এখানে যারা মিটিং এ উপস্থিত হয়েছেন, আপনারা সবাই কিন্তু মিটিং করেন, মাশাআল্লাহ, গুড, ভালো। কিন্তু আপনি এই জুম মিটিং করার পরে আমাদের এই জুম মিটিং গুলো আমলে নেয় না কেন? আপনি কি কখনো জুম মিটিং থেকে বেরোয়ার পরে আপনি নিজেকে কখনো ডিসকাস করছেন যে আজকে কি শুনলেন, কোন কথাটা আপনার জীবন পরিবর্তন করতে পারে? আপনাদের জুম মিটিং থেকে বেরিয়ে এসে আবার আরেকটা কিছু করবেন, হয়তো বা ঘুমিয়ে যাবেন। কিন্তু এটা কি লার্নিং? লার্নিং এর মূল বিকল্প, লার্নিং এর মূল অংশটা কি? বলছে তুমি যা শুনবা তা তুমি নিজের সাথে প্র্যাকটিস করো, তাতে কি হবে? তোমার ব্রেনে সেট আপ হবে। কিন্তু আমি যা বলতেছি আমার তো প্র্যাকটিস হচ্ছে। এই যে দেখেন, আমি এই কথাগুলো বলছি, আজকে বলতেছি আমার প্র্যাকটিস হচ্ছে। কিন্তু আজকে তো আমার কিছু কথা আপনি নতুন শুনছেন, কিন্তু শোনার পরে আমি লাস্ট বলা পর্যন্ত আপনি কি আগের কথাগুলো মনে আছে? কিন্তু শোনাতেছেন, ইস এই কথাটা তো ভালো লাগছে, ঈশ্বর জামাল ভাইয়ের কথা বেটার, কিন্তু একটু পরে তো এটা থাকবে না কেন? ওই যে প্র্যাকটিসটা, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস যখন করবেন তখন আপনি বড় হবেন। একটা আর একটা এক্সাম্পল দিই, সেটা হলো হ্যান্ডেলিং। আপনি এমন লিডার হতে হবে হ্যান্ডেল করার মতো। দেখেন একটা ডাক্তার, আমরা প্রত্যেকেই ডিএকশনে কেন সফল না? আমরা অন্যের সলিউশনটা খুঁজি না, আমরা নিজের সলিউশনটা খুঁজি না। তো আপনার টিম কিভাবে বড় হবে? কেমন? দেখেন একটা ডাক্তার দেখেন খুব এমবিবিএস পাস করে, এফসিবিএস পাস করে কার্ডিওলজিস্ট হয় অথবা মেডিসিন বিশেষজ্ঞ হয়। আচ্ছা দেখেন তো, সকালে চেম্বারে যাওয়ার পরে প্রতিদিন সন্ধ্যা রাতে শুধু নেগেটিভ কথা শুনি। ডাক্তার আমার এই দিক দিয়ে চলে গেছে, ডাক্তার আমার মাথার এই সাইডটা ব্যথা করতেছে, ডাক্তার আমার জীবনটা শেষ, ডাক্তার আমি তো ওষুধ খাইতে খাইতে জীবনটা শেষ করে ফেলছি। তো দেখেন সকাল থেকে সন্ধ্যা রাতি সে কি করে? কাস্টমারকে টেক কেয়ার করে, হ্যান্ডেলিং করে। এই জন্য ডাক্তারের ইনকাম হলো মোটা অঙ্কের, বাড়ি হয় না ডাক্তারের যেই টাকা মান। কিন্তু ডাক্তারে প্রতিদিন কত নেগেটিভ ফেস করে আপনি কি জানেন? সে কত মানুষকে সলিউশন দেয়, কিন্তু আপনি নিজের সলিউশন দিতে পারেন না। আপনি নিজেই 2-3 বছর টিকে থাকতে পারেন না। একটা লোক এমবিবিএস হওয়ার পরে হওয়ার জন্য 20 বছর লার্নিং করে, 25 বছর লার্নিং করে, এবং লার্নিং করার পরও যতদিন সে এই কর্মজীবনে থাকে ততদিনই সে নেগেটিভ ফেস করে। কিন্তু আপনি আমি আমি আপনি ডিএকশনে সফল হওয়ার জন্য 2 থেকে 3 বছর টিকে থাকি না। আর টিকে থাকলেও কি করি না? ওই যে ব্যর্থতাকে কি করি না, সাপোর্ট করতে পারি না। আমরা কখনো যখন ব্যর্থতা আসে আমরা কখনো হ্যান্ডেল করতে পারি না, আমরা নেগেটিভ মানুষকে হ্যান্ডেল করতে পারি না। আমি এই জন্য সবসময় একটা কথা বলে থাকি, নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার হতে হলে তেঁতুলের মতো হতে হবে। তেঁতুল তো বুঝেন না? আমি যদি ইসরে তেঁতুলটা খাচ্ছি মজা, ইস আমার হাতে তেঁতুল আছে, এই যে তেঁতুলটা যে মজার মজা, দেখবেন অনেকের পানি এসে পড়বে, রাইট না? এই নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার হতে হবে তেঁতুলের মতো, যে জায়গায় যাইবেন সেই জায়গাটা হয়ে যাবে পজিটিভ, যে মানুষটাকে দেখবেন সেই মানুষটা হয়ে যাবে সুন্দর, যে মানুষটাকে ছোঁয়া লাগাবেন ওই মানুষটা হয়ে যাবে সফল, যে মানুষটার উপরে দৃষ্টি দিবেন ওই মানুষটা হয়ে যাবে লিডার। তাইলেই বলা হয় আপনাকে সুন্দর একজন মানুষ অথবা সুন্দর একজন লিডার। কিন্তু আপনি নিজে তেঁতুলতে একটা বিসি হয়ে থাকেন, তেঁতুল তো দূরের কথা, খিচ্ছা থাকেন, বিসি হয়ে থাকেন। এই জন্য তো মানুষ আপনাকে নিতে পারে না। আলা আপনাকে ফোন দিলে বলেন ভালো না। একজন স্টার এজেন্ট, রুবি ডায়মন্ড, আপনার কত দায়িত্ববোধ থাকা দরকার, হ্যাঁ, আপনার মাঝে কত সুন্দর মন মানসিকতা থাকা দরকার। কিন্তু প্রতিদিনই আপনাকে কি করতে হয়? আপনাকে ঠেলতে হয়, দেখাইতে হয়। এই জন্য আপনার মাঝে গ্রোথ আসে। আমি বলবো প্রত্যেকে আজকের মিটিং এ যারা আছেন, অন্তত এসে অ্যাবাব যারা আছেন, নিজেকে তেঁতুলের মতো তৈরি করেন। আর নেগেটিভ ফেস করার জন্য নিজের ব্রেনটাকে ডেভেলপ করেন, যে আমি কন্টিনিউ নেগেটিভ ফেস করব। পৃথিবীতে যত মানুষ নেগেটিভ ফেস করছে তা বড় হয়েছে। আপনি জানেন শেখ হাসিনা প্রতিদিন কত নেগেটিভ ফেস করে? এদিক দিয়ে মরিয়া গেছে গা, এদিক দিয়ে মাইরা ফেলছে, এটা দখল খেলে ফেলছে, আর শেখ হাসিনা তো বেরোতে পারে না, আপনারা জানেন।
তাইলে আপনাকে বুঝতে হবে পৃথিবীতে যত বেশি আপনি হ্যান্ডেল করতে পারবেন আপনি সফল হবেন। লাস্ট একটা কথা বলবো আপনাকে, লাস্ট আরো দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো দায়িত্ববোধ। আপনি জীবনে সফল হতে চান, আপনার কি দায়িত্ববোধ নাই? তাইলে দায়িত্ববোধের অর্থ কি? আমি সুন্দরভাবে আমার বিজনেস পার্টনার গুলাকে গুছিয়ে আমি কন্টিনিউ যতদিন সফল না হই আর আমার টিমে সফল ব্যক্তি না বানাতে পারি ততদিন আমি টিকে থাকা, সেটা না হলে দায়িত্ববোধ। কিন্তু আপনি সকালে একরকম, বিকালে একরকম, আগামী দিন একরকম, আমি ফোন দিলে আরেক রকম, আপনি কিভাবে সফল হবেন বলেন? আপনি ডিএকশনে কি দিয়েছেন বলেন? আপনি চাকরিতে 40,000 টাকা কামানোর জন্য 12 ঘন্টা সময় দিয়েছেন, আবার 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছেন, বউ ত্যাগ করছেন, বাবা ত্যাগ করছেন, মা ত্যাগ করছেন, ভাই ত্যাগ করছেন, বোন ত্যাগ করছেন, তারপরে পান 30,000 আর 40,000, 5 বছর আর ডিএকশন এর জন্য 2-1 ঘন্টার সময় আর কি দিচ্ছেন বলেন? মাস শেষে 5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট কিনেন। কত ইজি না? এই ছোট্ট জিনিস ত্যাগ করে আপনি কি জীবনে বড় হতে পারবেন? যত বড় জিনিস ত্যাগ করবেন তত বড় হতে পারবেন। তাইলে ত্যাগের পরিমাণটা কতটুকু আপনাকে বুঝতে হবে। কেন হয় না আপনার বিজনেস? ওই যে ত্যাগের পরিমাণ কম। আসেন, ত্যাগ কোন জায়গাটায় করবেন একটু বলে দিই। ত্যাগ কিভাবে করবেন? দুইটা জায়গায় ত্যাগ করবেন আজকে দেখি, শোনেন। কি বলছিলেন? কি বল? কারা ছিলেন? চিনেন? কি বল? কি বল না? চাককল, চাককল চিনেন? চিনেন না নয়ন ভাই? চিনেন না আসলে? জি লিডার চিনি। হ্যাঁ, মাশাআল্লাহ, কি বলছিলেন? আর সবাই অনেকে ছিলেন না, মাশাআল্লাহ, চিনেন না? আপনি জানেন 2,500 ফিট নিচে যায় গর্ত করে কি বলে পাইপ দিতে 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 পানি আসে। পানি কিভাবে আসে? পানি দিলে কি দিলে? দেখেন 2,500 ফুট নিচে পাইপ ঢুকায় 1 লাখ খরচ করে, 50,000 খরচ করে, মাগার পানি আর আসে না। পানি কখন আসে? পানি দিলে। বুঝছেন নি মাই ডিয়ার ফ্রেন্ড? আপনার বিজনেস কেন হয় না? আপনি তো দিতে চান না, শুধু নিতে চান। কি দিয়েছেন? 2,500 ফুট পাইপ ঢুকাইছে নিচে, তারপরে পানি আসে না। কি করতে হয়? বাসা থেকে পানি নিয়ে দিতে হয়, দিয়ে এসে না মুখটার মাঝে হাত দিয়ে ধরতে হয়, ধরে খালি চাপতে হয়, তারপরে পানি আসে। বিষয়টা বুঝাইতে পারছি? কিন্তু আপনি যে বিজনেস করেন, সফল হতে চান, পানি দিতে চান না, খালি পাইপ ঢুকাইয়া বসে রয়েছেন, তা পানি কই থেকে আসবে? কন্টিনিউ পানি দিতে হবে, পানি দিয়ে চাপ দেন, নিচে আসবে। মানে আমি কি বুঝাইতে পারছি আপনাকে? প্রতি মাসে 100 পিবি করেন আর সেমটাকে ডুপ্লিকেশন করেন, কিন্তু পানি ছাড়া নিজে করেন না, আরেকজনকে বলেন করেন। তাইলে আপনাকে কি করতে হবে? পানি দিতে, চাপ কল থেকে পানি উঠে যত নিচে গভীর আপনি হাজার হাজার ফুট যদি পাইপও লাগান, মাগার পানি না দিলে পানি আসবে না। তাইলে পৃথিবী হলো গিভ এন্ড টেক, যা দিবেন তার দ্বিগুণ ফিডব্যাক পাবেন। কিন্তু আপনি তো ডিএকশনে দিতে চান না, সময় দিতে চান না, টুকটাক প্রোডাক্ট কিনতে চান না, প্রোডাক্ট খাইতেও চান না, বলতেও চান না, কাউকে গিফট করতেও চান না, কাউকে নলেজ দিতেও চান না, তো না দিলে কেমনে পাবেন? আপনাকে দিতে হবে। দেওয়ার মানসিকতা তৈরি করেন, তাইলে পাওয়ার মানসিকতাটা দ্বিগুণ হয়ে আপনার কাছে আসবে। আরেকটা এক্সাম্পল দিতে বুঝে যাবেন। ভিক্ষুক চিনেন? ভিক্ষুক, ভিক্ষুক যখন সকালে বের হয়, নিজের পকেটের টাকা আগে নিজে ইনভেস্ট করে, জানেন? থালা বা ব্যাগের ভিতরে বা মুডের ভিতরে কিছু টাকা রাখে। কেন? কারণ একজন ব্যক্তি আসলে ভাঙতি লাগবে, বলবে 100 টাকা আমি দিতেছি, 10 টাকা রাখেন, বাকি 90 টাকা দেন। তাই উনি যদি খালি হাতে বের হয় তাহলে টাকা পাবে কই? রাইট? কিন্তু আপনি ডিএকশন করেন, 1 মাস পিভি করে এখন ভাই আমার তো আর কিছু নাই, শেষ, বেতন নাই, এই নাই, সেই নাই, সেই নাই, সেই নাই, সেই নাই। এই জন্য তো ডিএকশনে ডেভেলপ নাই, এই জন্য তো ডিএকশনে পিভি নাই। জানি আমার কথাগুলো মজা লাগবে না, অনেকে হয়তো বা তিতা লাগতেছে, রাইট? কিন্তু অপ্রিয় সত্য, আমি সত্য কথা বলতে চেষ্টা করি, অপ্রিয় সত্য। এই জন্যই আমি বলবো, নেটওয়ার্ক মার্কেটিং এ বা জীবনে কোনো কিছু শুরু করলে আপনি ভিক্ষুকের মতো নিজেকে ভাবতে হবে। আমি শুরু করছি, একজন প্রধানমন্ত্রীও ভিক্ষুকের মতো গিয়া কয় আপা একটা ভোট দেন, দাদা ভোট দেন, আঙ্কেল ভোট দিয়েন, চাচা ভোট দিয়েন, জেডা ভোট দিয়েন, না ঘরে ঘরে যায়। সে প্রধানমন্ত্রী হোক আর এমপি হোক আর মন্ত্রী হোক, তাহলে আপনি কেন যান না? ওই যে, আর যাওয়ার সময় কেন কিছু লইয়া যান না? যিনি ভোট চাইতে যায় 2 পকেটের টাকা লইয়া যায়, যিনি ভোট চাইতে যায় চা লইয়া যায়, যিনি ভোট চাইতে যায় বিস্কিট নিয়ে যায়, যিনি ভোট চাইতে যায় টাকা নিয়ে যায়। তা আপনি যে চাইতে যান যে ভাই ডিএকশন করেন, আপনি কি নিয়ে যান? এই যে নিতে হবে আর দিতে হবে, দিলে পাবেন। তাইলে যারা দিতেছে তারা পাইতেছে, যারা দেয় না তারা পায়।
মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি বুঝে গেছেন কি করবেন। হ্যাঁ, লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিব আজকের প্রোগ্রামটা, সেটা হলো বিজনেসটা কিভাবে করব। অনেকেই বলে 500 টাকা পকেটে থাকলে আপনার ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে পারবে। কত টাকা? 500 না 500, হ্যাঁ 500 টাকা থাকলে ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে পারবে। জানতে চান কিভাবে? শুধু করার মানসিকতা দরকার। জানতে চান? 500 টাকা পকেটে থাকলে ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে পারবে। তবে 3 থেকে 5 বছর লেগে থাকার ধৈর্য এবং নট গিভ আপ, কখনো ছাড়া যাবে না যতক্ষণ না ডায়মন্ড হন। তাইলে 500 টাকা দিয়ে ডায়মন্ড হতে পারবেন। আজকে থেকে আপনি শুধু এই 500 টাকার একটা পেস্ট অথবা 580 টাকার একটা পেস্ট 100 জনকে ডুপ্লিকেশন করেন। আপনি 100 জনকে ডুপ্লিকেশন করেন অথবা 10 জনকে ডুপ্লিকেশন করেন, তাহলে আপনি 10 জনের কাছে 10টা পেস্ট বিক্রি করছেন। কত আসছে? 135 টিভি ইন্টু কত? 10, রাইট? ওই 10 জনকে সেম কাজটা করাইতে বলেন। আর ওই কাজটা করানোর, সেম কাজটা করানোর জন্য আপনাকে 3 থেকে 5 বছর ধৈর্য সহকারে ওয়ার্কিং করতে হবে। দেখেন ডুপ্লিকেশনটা কেমনে বেড়ে যায়, তাইলেই দেখবেন আপনার বিজনেস শুরু হয়ে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ড, ডিএক্সএন করতে টাকা লাগে না, শুধু বুদ্ধির দরকার। বিষয়টা ক্লিয়ার? কিন্তু আপনি তো প্রোডাক্ট বেচতেন না, তো আপনার রিপারচেসিং কিভাবে হবে? আপনি খাইতেও চান না, বেচতেও চান না, বলতেও চান না, আর কি বলেন ডিএক্সএন কেমনে শুরু করবো? তো ডিএক্সএন একটা পেস্ট কিনেন, নিজে ব্যবহার করেন, আর 10 জনের 10টা পেস্ট সেল করেন। আর ওই ব্যক্তিটারও যখন বানাবেন তাকেও সেল পদ্ধতিটা শিখাই দেন, যে তুমিও 10 জনের কাছে কি করো, ডুপ্লিকেশন করো। যত ডুপ্লিকেশন বাড়বে তত সেল বাড়বে। আর যত ডুপ্লিকেশন থেকে ফোকাস, রাইট মানুষকে ফোকাস দিবেন, কিছু মানুষকে উঠাই নিয়ে আসবেন। ওই যে বলছিলাম, ফাউন্ডেশন হিসেবে আপনি কাজে লাগাবেন, চিহ্নিত করে যে গাছটা ভালো লাগছে ওই গাছটাতে ভালো সার দিবেন, ভালো পানি দিবেন, ভালো যত্ন করবেন, ওই গাছটাই হয়ে যাবে একসময় কি হাজার হাজার, ওই যে পেস্ট, হাজার হাজার টাকা। ঠিক আছে, মাথায় বুদ্ধি রাখতে হবে যে আমি 10 জনকে ডুপ্লিকেশন করছি পেস্ট, আর ওই 10 জন 100 জন, এই 100 জন থেকে কিছু মানুষকে বাছাই করে তাদেরকে ফোকাস দিয়ে লিডার বানাতে হবে, তাইলে আপনার জীবনে সফল হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রেখে আজকের প্রোগ্রামে যারা উপস্থিত ছিলেন তারা নিশ্চয়ই আমার থেকে অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পেয়ে আমি অনেক ধন্য। যারা আজকের প্রোগ্রামে ছিলেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আপনাদের ফিউচারটা সুন্দর হোক। আজকের কথাগুলো আমি নিজে সহ একটু একটু চেষ্টা করবো মানার জন্য, যাদের ভালো লাগে, এবং আমার কথা আচরণে ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। অসংখ্য ধন্যবাদ লিডার। আজকে আপনি মাশাআল্লাহ বলছেন যে শরীরটা সুস্থ নাই, তারপরেও যে আলহামদুলিল্লাহ প্রায় 1 ঘন্টা আজকে এত সুন্দর আলোচনা ছিল। আমি মনে করি আমি সহ যারা এখানে উপস্থিত ছিল প্রত্যেকের জন্য অপরচুনিটিটা একদম ক্লিয়ার, এবং এখানে শুধু অপরচুনিটি না, ডিএক্সএন এর A to Z বর্ণনা করছেন। মাশাআল্লাহ, আপনার জন্য দোয়া ও শুভকামনা, এবং আমি চাই যে ইনশাআল্লাহ দ্রুত আমাদেরকে নিয়ে ক্রাউন অ্যাম্বাসিডার হন ইনশাআল্লাহ। ধন্যবাদ লিডার, ভালো থাকবেন। এরকম সাপোর্ট সবসময় চাই, দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে আপনার কাছ থেকে যতটুকু পেয়েছি, আমি মনে করি আজকে যারা এখানে ছিল বা যারা রেকর্ডিং এ এবং ফেসবুক লাইভে চলছে, প্রত্যেকটা মানুষ অন্তত নিজের একটা সিদ্ধান্ত স্ট্রংলি নিতে পারবো যে আজকে থেকে আমি পজিটিভ থাকবো, আজকে থেকে নেগেটিভ কিভাবে ফেস করব। মাশাআল্লাহ অনেকগুলো দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমি এখানে বসে বসে এগুলো কিন্তু নোট করছি আলহামদুলিল্লাহ। যা হোক, যারা এটা মেমোরিতে রাখতে পারে না, আমি মনে করি যে রেকর্ডটা পেলে, আমাদের ফাইজুল ইসলাম রাজু স্যার এটাকে রেকর্ড করছে, এই রেকর্ডটা পেলেও কিন্তু অনেকে আবার রিপ্লে করে দেখতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জামাল স্যার, দোয়া করি আপনি আরো ভালো করে আমাদেরকে এরকম সেবামূলক কাজগুলো দিয়ে যাবেন, এবং ইনশাআল্লাহ সদকা জারিয়া হিসাবে একসময় না একসময় এগুলো রিটার্ন পাবেন। দোয়া ও শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন চলে যাব, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ফাইজুল ইসলাম রাজু স্যার ঢাকা থেকে, উনি অলরেডি হোস্টে আছে। স্যার আপনি আপনার জায়গা থেকে ফিডব্যাক দিবেন। আজকে অনেকক্ষণ মোটামুটি আমাদের মিটিংটা হয়ে গেছে, শর্ট টাইমের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। যারা উপস্থিত আছে আমি মনে করি শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ।
জি, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ বাংলাদেশ টাইম রাত 10টা থেকে এখন 11টা 13 পর্যন্ত আমাদের সরকার জামাল স্যারের মিটিং এ আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আমরা দুরূদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে এই মিটিং এ যিনি হোস্ট আমাদের নয়ন স্যার, নয়ন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। একজন গর্জিয়াস লিডার, উদীয়মান লিডার এবং ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডর, যিনি আমাদের কুমিল্লার গর্ব। তার ব্যানার সাথে আমাকে ব্যানারে রেখেছেন, আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আমিও তো বড় স্পিকার না, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে ইনভলভ আছি। আমি যার হাত ধরে এই ডিএক্সএন ভালোবাসার প্ল্যাটফর্মে এসেছি তিনি আমার মামা আবুল বাশার, বাহরাইন প্রবাসী। আমার সরকার জামাল স্যার আমার মামাকে চিনেন, মামার সাথে পরিচয় আছে। তো আমি মামার হাত ধরেই কিন্তু এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি। আলহামদুলিল্লাহ, আজকে যে টপিকটা আমাদের নয়ন স্যার রেখেছেন আমাদের সকলের জন্য, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রেখেছেন, সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকের এই মিটিং এ ছিলেন, আপনারা আমাদের স্পিকারের কাছ থেকে, আমাদের লিডারের কাছ থেকে আপনারা শুনেছেন যে ডিএক্সএন বিজনেসটা আমি কিভাবে করব এবং কিভাবে করলে এখান থেকে সাকসেস হব। তো আমাদের লিডার কিন্তু আমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিয়েছেন, আমরা কতটুকু নিতে পেরেছি আমি জানি না, তবে আমি এবং আমাদের অনেক লিডার, আমি আশা করি আপনারা অনেক কিছু নিয়েছেন আমাদের এখান থেকে। তো সেদিকটা হচ্ছে আমাদের যে আজকের মিটিংটা টপিকটা ছিল, আমাদের নয়ন স্যার আমাকে বলেছে ফিডব্যাকটা দেওয়ার জন্য। আমিও আজকে মিটিংটাকে উদ্দেশ্য করে একটা স্লাইড তৈরি করে, যেহেতু সময় সংকল্প, আমাদের সময় কম, সেজন্য আমি ফিডব্যাকটা এই জন্য এইভাবে দিব যে আজকের মিটিংটা হতে পারে আপনার লাইফ সেটিং এর জন্য, হতে পারে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট, হতে পারে আপনার লাইফের জন্য এই স্যারের, আমাদের সরকার জামাল স্যারের কথাগুলো, স্যার যেভাবে এখান থেকে স্ট্রাগল করে আজকে বাংলাদেশে নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছেন। আজকে অনেক হাজারো হাজারো ভাই প্রবাসে আছে, নিজের ফ্যামিলিকে সময় দিতে পারতেছে না, 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করতেছে, বাট ডিউটি করে কিন্তু তারা কি করতেছে, নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য নিজের জীবন যৌবনকে এখানে বিথা দিচ্ছে। তো আমি সেই সব ভাইদেরকে বলবো, প্রিয় ভাই, যদি সরকার জামাল স্যার একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমি মনে করি আপনিও একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এখান থেকে সাকসেস হন। আমাদের নুরুল আফসার স্যার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের মাইনুদ্দিন খোকন স্যার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের হারুন স্যার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এইভাবে অসংখ্য বাংলাদেশি অনেক লিডার আছে, তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আছে, কিন্তু তারা ফ্রিডম লাইফে আছে। সো আপনারা অনেক পরিশ্রম করেন, আপনাদের এই পরিশ্রমটা যদি আমরা বাংলাদেশ থেকে আপনাদের ফ্যামিলি বা আমরা নিকট আত্মীয় যারা আছে, আমরা যদি দুই চোখে যদি একবার দেখতে পারি, আমরা কখনো আপনাদেরকে বিদেশে থাকতে দিতাম না। সো আমরা আপনাদের এই কষ্টগুলো দেখতে পাচ্ছি না, তাই আমরা প্রতিনিয়ত মাস শেষে আপনাদের কাছে টাকা চাচ্ছি, আমাদের আবদারগুলো আপনাদের কাছে চাচ্ছি, আপনারা অনায়াসে সেই আবদারগুলো আমাদের মিটাচ্ছেন। সো প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা আমাদের মিটিংটা এখানেই শেষ করব, যেহেতু রাত অনেক হয়ে গেছে। অন্য কোনো একদিন আপনাদের সাথে আবারও এইভাবে মিটিং এ হাজির হব। স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, নয়ন স্যারের জন্য দোয়া করবেন, এবং দেশ এবং দেশের বাহিরে যারা আজকের এই মিটিং এ উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করি আমরা সবাই এখান থেকে সাকসেস হব, এবং সেই ইচ্ছা এবং নিয়ত নিয়ে আমরা সবাই এখানে কাজ করতেছি। আর ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা সবাইকে, স্যার যে কথাটা বলেছে, এখানে উইন অ্যান্ড উইন। আপনি যদি অন্যকে উইন না করেন, তাহলে আপনি কখনো এখানে উইন হতে পারবেন না। আপনাকে অন্যকে উইন করতে হবে, এবং আপনার বিজনেস পার্টনার যারা আছে তাদের দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। আপনি যদি নিচে গাছের, স্যার যে কথা বলছে, গাছের নিচে যদি পানি ঢালেন, একটা সময় গাছটা আপনার পরিপূর্ণ হবে, এখান থেকে ফল আসবে, এবং এই ফলটা আপনি খাবেন, আপনার নেক্সট জেনারেশন খাবে, তার নেক্সট জেনারেশন খাবে। তো প্রিয় বন্ধুগণ, কথা বললে অনেক কিছু বলা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যারের কথাগুলো যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। আর আজকের মিটিংটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, অলরেডি ফেসবুক লাইভ হচ্ছে। সো যারা মিটিংটা থেকে পরবর্তীতে শুনতে চান, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। নয়ন স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার, আপনি আপনার জায়গা থেকে শর্ট টাইমের ভিতরে অনেকগুলো মেসেজ বা ফিডব্যাক দিয়ে গেছেন আজকের মিটিং নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমরা যারা শেষ পর্যন্ত উপস্থিত ছিলাম, প্রত্যেকের জায়গা থেকে অন্ততপক্ষ ডিএক্সএন বিজনেসটা কেন করব এই জিনিসগুলো আসলে ক্লিয়ার হয়ে গেছে, যে
আজকে থেকে নেগেটিভি দূরে রেখে পজিটিভলি সামনের দিকে অগ্রসর হব। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা পৃথিবীর যেখান থেকে যুক্ত হয়েছিলেন এবং আপনার মূল্যবান সময়টা ইনভেস্ট করে যা কিছু শুনেছেন, এটার ভিতরে এটার থেকে ভালো ভালো পয়েন্ট গুলা যেগুলা আমাদের সরকার জামাল স্যার আজকে বলে গেছেন, এই কথাগুলা থেকে যেটা আপনার ভালো লেগেছে, পজিটিভ কথাগুলা ছিল, আমি মনে করি যে প্রত্যেকটা কথাই পজিটিভ ছিল। এইখান থেকে যে কথাটা আপনার মনে দোলা দিয়েছে, আপনার মনে ভালো মনে হয়েছে, এই কথাটা নিয়ে আপনার টিমে অ্যাপ্লাই করেন। ইনশাআল্লাহ কিভাবে আপনি এখানে লিডার হবেন, কিভাবে সাকসেস হবেন, প্রত্যেকটা সিঁড়ি কিন্তু এখানে দেখিয়ে গেছেন লিডারে, যে আপনি 500 টাকার দিয়েও বিজনেস করতে পারেন। আপনি পানি ঢাললে কল থেকে পানি আসবে, পানি না ঢাললে দেখবেন যারা আমরা আসলে আজ থেকে যদি 15 বছরের পিছনে যাই, যে অনেক সময় ঘর থেকে এক জগ পানি নিয়ে কলে ঢাইলা তারপরে আমরা চাইপা চাইপা পানি উঠাইছি, এটাতে অনেকে অভ্যস্ত আছেন। তো সেজন্য ডিএক্সএন এ বলা হয়েছে কেন যে পিবি অর্জন যদি আপনি না করেন তাহলে আপনার ডাউনে করবে না, সেটাই হচ্ছে যে আপনি পানি ঢালবে, মানে কিছু টাকা পয়সা দিয়ে প্রোডাক্ট কিনতে হবে, পিবি অর্জন করতে হবে, কোয়ালিফাই হইতে হবে, এগুলোই হচ্ছে মেইন মেসেজ ছিল। তো এগুলা যদি আমরা নিতে পারি, আমি মনে করি যে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের টিমকে ডেভেলপ করতে পারবো, এজ এ একজন নিজে লিডার হয়ে অন্যকে লিডার হিসাবে তৈরি করতে পারবো। সকলে ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করতেছি, এবং আপনি নিজে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করবেন। আগে আপনি সুস্থ থাকবেন, নিজকে নিজ ভালোবাসেন, এরপরে আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, অর্গানিক প্রোডাক্ট গুলো আপনার ফ্যামিলিকে ব্যবহার করাবেন। কারণ আপনার ফ্যামিলির একজন মানুষ অসুস্থ, তার মানে আপনি ফুলফিল অসুস্থ, আপনার মন বসবে না কাজে, পৃথিবীর যেখানে থাকেন না কেন ভালো কথা ভালো লাগবে না। আর আপনি যদি অসুস্থ থাকেন, আপনার নিজের আদরের সন্তানের আপনার সাথে দুষ্টামি করলে আপনার কাছে বিরক্তকর মনে হবে। তো সেজন্য আপনাকে নিজে সুস্থ রাখার জন্য, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন, দেখবেন যে অটোমেটিকলি কোয়ালিফাই থাকতে পারবেন, অটোমেটিকলি পিবি আসবে। কারণ আপনি যখন প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্টের ভালোবাসা পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সুস্বাস্থ্য কামনা করতেছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।